আজকে তোমাদের ক্লাস নাম্বার 43 43 নম্বর ক্লাস। আজ তোমাদের জেকিউরি জাভাস্ক্রিপ্টের গুরুত্বপূর্ণ কিছু কাজ শিখিয়ে দিব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এই জেকিউরি জাভাস্ক্রিপ্টগুলো ব্যবহার করে ওয়েবসাইটকে খুবই অ্যানিমেটেড করা হয়, খুবই আকর্ষণীয় করা হয়। মানে কাউকে সারপ্রাইজ করার জন্য, ক্লায়েন্টকে সারপ্রাইজ করার জন্য বা ইউজারকে সারপ্রাইজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। এই মানে জেকিউরি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা ওয়েবসাইটে। তুমি অ্যানিমেটেড কোনো কিছু করতে চাইলেই জেকিউরি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে জেকিউরি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যানিমেটেড সব কিছু করে থাকে। অন্যান্য কিছু টুলস আছে, কিন্তু বেশিরভাগ জেকিউরি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সব অসাম আকর্ষণীয় ফিচার তৈরি করা যায় ওয়েবসাইটে। ঠিক আছে? তো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পপুলার ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, মানে সব ডিজাইনাররা ব্যবহার করে থাকেন, এরকম গুরুত্বপূর্ণ তোমাদের জেকিউরি জাভাস্ক্রিপ্টের বিষয়গুলো আমি দেখিয়ে দিব। ঠিক আছে? যেটা তোমরা নিজে ওয়েবসাইটে ব্যবহার করে ওয়েবসাইটকে অসাম করতে পারবে। তো চলো শুরু করা যাক। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে একটা দিয়েছি জেকিউরি জাভাস্ক্রিপ্ট। এই জেকিউরি জাভাস্ক্রিপ্টে ক্লিক করলাম। তাহলে বলে নিই জেকিউরি জাভাস্ক্রিপ্টটা কি। জাভাস্ক্রিপ্ট হচ্ছে এক ধরনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা ব্রাউজারে কি হয়, এক্সিকিউট হয়। তো জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখলে সেটা ব্রাউজারের মাধ্যমে শো করে দেখতে পারবা তার রেজাল্টটা। হ্যাঁ, সাধারণত দু ধরনের ল্যাঙ্গুয়েজ, মানে কয়েক ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে যেমন আমরা HTML কে বললাম মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা ওয়েবসাইট স্ট্রাকচার তৈরি করতে ব্যবহার করা হয়। ভালো করে বুঝো। আর CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা ব্যবহার করা হচ্ছে ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য, যে তুমি স্ট্রাকচার তৈরি করছো সেটা ইচ্ছে মতো তোমার টাইলস করতে পারবা, ডিজাইন করতে পারবা। আর বুটস্ট্র্যাপ দেখলে একটা CSS ফ্রেমওয়ার্ক, যেটা আমরা শেষ করেছি বুটস্ট্র্যাপ গত ক্লাসে। আচ্ছা, এখানে তুমি CSS কোড না লিখেই শুধু বুটস্ট্র্যাপের ক্লাসগুলো কল করেই অটোমেটিক্যালি তুমি ডিজাইন পেয়ে যাবা। HTML এর ভিতরে তোমার CSS মানে যে ক্লাসগুলো আছে সেই CSS করাই আছে বুটস্ট্র্যাপে, সেগুলো কল করে তুমি অটোমেটিক্যালি ডিজাইন পেয়ে যাচ্ছ। একে CSS ফ্রেমওয়ার্ক বলা হচ্ছে এই জন্যে বুটস্ট্র্যাপকে। অপরদিকে জেকিউরি জাভাস্ক্রিপ্ট একজন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। হয়তো ওইভাবে শুনো নাই যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা কি। আর আরেক ধরনের ল্যাঙ্গুয়েজ বলে সার্ভার ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো আমরা দেখছি HTML CSS এগুলো হচ্ছে যেমন ব্রাউজারে এক্সিকিউট হয়, আর তুমি দেখাচ্ছে কোনো একটা কোড লিখলা এডিটরে গিয়ে, সেটা সেভ করার পরে ব্রাউজারে রান করলে সেটা ব্রাউজার এক্সিকিউট হয়। ভালো করে বুঝতে হবে, কিন্তু কিছু থিওরি না বুঝলে তুমি প্রপারলি অনেক কিছু করতে পারবা না। বড় প্রোগ্রামার হওয়ার জন্য এবং ভালো বোঝার জন্য তোমাকে কিছু থিওরিটা বুঝতে হবে। আর অপরদিকে যেগুলো সার্ভার ল্যাঙ্গুয়েজ, আমি বললাম একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে সার্ভার ল্যাঙ্গুয়েজ। সার্ভার ল্যাঙ্গুয়েজগুলো সাধারণত সার্ভার প্রয়োজন হয়। তুমি যদি তুমি যদি এমনিতে করো, এমনিতে যদি তুমি হচ্ছে যে মানে সার্ভার ল্যাঙ্গুয়েজ লিখে ব্রাউজার ওপেন করো, তাহলে কি হবে না, সার্ভার ছাড়া তুমি ওপেন করতে পারবে না। এই কোডটা কোনো মানে রেজাল্টে দেখাবে না। যেগুলো সার্ভার ল্যাঙ্গুয়েজ, যেমন সার্ভার ল্যাঙ্গুয়েজগুলো কি, যেমন PHP একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ, পাইথন একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ, রুবি এর ধরনের হচ্ছে সার্ভার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এগুলো সার্ভার ছাড়া কি হবে না, কাজ করবে না। এই হলো বিষয়। তো এরকম থেকে সার্ভার ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত বলা হয়ে থাকে। এই ল্যাঙ্গুয়েজগুলো সার্ভারে এক্সিকিউট হয়। এই হলো বিষয়। আর যেগুলো হচ্ছে তোমার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলতেছি, এরকম যে জাভাস্ক্রিপ্ট এক ধরনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা তুমি HTML CSS এর মতোই নোটপ্যাডে লিখলা বা কোনো কোড এডিটরে লিখলা, লেখার পরই ব্রাউজারে তোমার তার ফলাফল দেখাবে। বুঝতে পারলা কি? এই হলো বিষয়। তো এর সাথে ব্যবহার করা হয় ব্যাপকের দাম, ডিমান্ড প্রচুর বেশি। কোনো দেখাচ্ছে ডিজাইনার আছে এরকম, যা শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে, আর কোনো কিছু কাজ করে না, HTML CSS প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছু নিয়ে কাজ করে না,
জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে, সারা জীবন কাজ করতেছে, এলো বিষয়। তো চলো আমরা দেখি যে জাভাস্ক্রিপ্টটা কিভাবে ব্যবহার করতে হয়। হ্যাঁ, যদি জাভাস্ক্রিপ্টের বিষয়গুলো ব্যাপক, হ্যাঁ, মানে শুধু জাভাস্ক্রিপ্টে তোমাদের 1 বছর ক্লাস নেওয়া যাবে, এত ব্যাপক বিষয়। আর জাভাস্ক্রিপ্টের যে বিষয়গুলো জানলে তোমার প্রপারলি ওয়েবসাইট ডিজাইনে ব্যবহার করতে পারবা। হ্যাঁ, যেটা সব ডিজাইনার ব্যবহার করে থাকে। চলো শুরু করা যাক। আচ্ছা, আচ্ছা, প্রথমে আমরা জাভাস্ক্রিপ্টের ইয়েগুলো দেখি। চলো আমি অনলাইনে যাচ্ছি, এখানে ক্লিক করে সার্চ করি। আচ্ছা আচ্ছা, এখানে দেখলাম, মনে করো আমি যে লিখবো, তো তোমাদের শিখবো ওয়াও জেস। ওয়াও জেস লিখে তোমরা সার্চ করবা অনলাইনে। কারণ দেখতে অসুবিধা হলে বলবে, ঠিক আছে, যে স্যার দেখতে পাচ্ছি না। ওয়াও জেসটা হচ্ছে কি, চলো দেখিয়ে দিই তোমাদের। ওয়াও জেস লিখে সার্চ করলে এখানে অনলাইনে দেখতে পাবো, ঠিক আছে। দেখলে ওয়াও ডট জেস, ওয়াও জেস ডট ইউকে, এটা হচ্ছে ইউআরএল, ওয়েবসাইটের ডোমেইন নেম। এখানে ক্লিক করে দিলাম লিঙ্কে। এখন দেখো, দেখতে পাচ্ছ এই যে এখানে একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের অ্যানিমেশন নিচে তোমরা দেখতে পাচ্ছ। আবার এখানে যদি রিলোড করো ব্রাউজার, আবার তুমি দেখতে পাবে এই যে এখানে অনেক ধরনের অ্যানিমেশন দেওয়া আছে। হ্যাঁ, এটা ডাউনলোড করে অফলাইনে ব্যবহার করতে পারবে। হাসিবুল হাসান জিজ্ঞেস করছি এটা অফলাইনে ব্যবহার করা যাবে কিনা। অলরেডি আমি ডাউনলোড করেছি। হ্যাঁ, ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছে যে অফলাইনে এটা পাঠিয়ে দেবো। বুঝতে পারলা কি, একবার ডাউনলোড করে রেডি করে রেখেছি আমি, এটা তোমরা অফলাইনে ব্যবহার করতে পারবা। তাহলে এই দেখতেছো একটা স্যাম্পল দেওয়া আছে অ্যানিমেশনের। এখানে তোমাদের যেমন লাগতেছে এর চেয়ে অসাম অসাম সব সুন্দর দেওয়া আছে। হুম, তো বিভিন্ন দিক থেকে আসতেছে, দেখো সুন্দরভাবে। এটা হচ্ছে ওয়াও জেস বলা হয়। এটা প্রচুর ব্যবহার করে, এখানে শুধু কয়েকটা দেখিয়েছে, প্রচুর অ্যানিমেশনগুলো আছে এখানে, ঠিক আছে। এই অ্যানিমেশন তুমি ব্যবহার করতে পারবা। চলো দেখি অ্যানিমেশন কিভাবে ব্যবহার করবে। আচ্ছা, তুমি এখান থেকে অনলাইন থেকে চাইলে এটা ডাউনলোড করতে পারবা এখান থেকে, ঠিক আছে। আমি ডাউনলোড করেছি ফাইলগুলো, তো দেখি তোমাদের ফাইলগুলো। এটা ফাইল যে ওয়াও স্যাম্পল লেখা আছে এখানে। হ্যাঁ, এখানে ওয়াও প্রজেক্ট লিখে দিচ্ছি, দেখো ওয়াও প্রজেক্ট। আমি এই ওয়াওটা কেটে দিই, এর দরকার নেই। আমি শুধু প্রজেক্টটা দেখাই তোমাদের, যেটা তো রেডি করে রেখেছি, ঠিক আছে। এখানে দেখো প্রজেক্টে ঢুকলাম আমি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এটা জাস্ট হচ্ছে যে আমি এটা নিয়েছি এমনিতেই। আচ্ছা, ওয়াও এখানে তুমি যদি ডাউনলোড করার পরে, এই যে দেখতে পাচ্ছ, ডাউনলোড করার পরে কি পাবা, দুটো ফাইল পাবা, একটা সিএসএস ফাইল, একটা জেএস ফাইল, ঠিক বুটস্ট্র্যাপের মতো, বুঝো নাই? ঠিক বুটস্ট্র্যাপে যেভাবে কাজ করেছিলা অনেকটা ওই রকম, খালি তো জানতে হবে কিভাবে এটা ব্যবহার করবা। আচ্ছা, তাহলে সিএসএস এর ভিতরে কি আছে দেখো, সিএসএস এ ক্লিক করলাম, অ্যানিমেট ডট সিএসএস, এরকম একটা সিএসএস এর ভিতরে। আর জেএস এর ভিতরে কি আছে, জেএস এ ক্লিক করলাম, তারপর হচ্ছে ওয়াও ডট মেইন ডট জেএস লেখা আছে। বুঝতে পারলা কি, ওয়াও ডট মেইন ডট জেএস মানে জেএস মানে জাভাস্ক্রিপ্ট, এটা অফলাইনেই তুমি ব্যবহার করতে পারবা, ঠিক আছে। এখন এই জিনিস তুমি রাখলা, তোমার যেখানে প্রজেক্ট আছে তাকে লিখছি, প্রজেক্ট লিখেছি, তোমার প্রজেক্টের ভিতরে তুমি রেখে দিলা, সিএসএস ফাইলটা রেখে দিলা, এর মধ্যে অ্যানিমেট ডট সিএস ফাইল থাকবে, আর জেএস এর ভিতরে ওয়াও ডট মেইন ডট জেএস, ঠিক তোমার হচ্ছে যে এর মতো, এটা হচ্ছে যে ওই বুটস্ট্র্যাপের মতোই। এরপর তোমার এই ফাইলটাকে লিংক করতে হবে, সিএসএস এবং জেএস কে লিংক করতে হবে কোথায়, তোমার প্রজেক্টের ভিতরে, এই এইচটিএমএল ভিতরে। আমি এডিট পাস করলাম, এটার মধ্যে তোমার লিংক করতে হবে, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তারপর আমি আরেকবার শেয়ার করে দিলাম। এখানে তো কি করেছি, লিংক করেছি, দেখো এই যে হেডের ভিতরে, এই যে এখানে। আচ্ছা, এই এইচটিএমএলটা চলে গেছে, এখান থেকে এইচটিএমএল লিখে দিই। আচ্ছা, এখানে এইচটিএমএল শুরু, এই যে এইচটিএমএল শেষ, ঠিক আছে। এখানে হেড, এটা বডি। আচ্ছা, এটা তুমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবা, ঠিক আছে। বুটস্ট্র্যাপের ভিতরে ব্যবহার করতে পারবা, বা তোমার সাধারণ এইচটিএমএল তার সেখানে ব্যবহার করতে পারবে। খুব মজার একটা বিষয়, ঠিক আছে। এখন দেখো হেডের মধ্যে আমি কি করেছি, ও টাইটেল, টাইটেল তোমরা দিয়ে নিবা, সমস্যা নেই, ঠিক আছে। টাইটেল লিখি না এখানে, টাইটেলটা মূল বিষয় না।
আচ্ছা লিখে দিলাম, নাও দেখলাম ইউজেস অফ ওয়াউজেস লিখে দিলাম। আচ্ছা এখন দেখো এই যে এখানে একটা লিঙ্ক, এই স্টেপ সিএসএস ফোল্ডারের মধ্যে আছে কি অ্যানিমেট ডট সিএসএস। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে সিএসএস ফোল্ডারের ভিতরে জন্য সিএসএস স্ল্যাশ এই যে নামটা অ্যানিমেট ডট সিএসএস, তুমি এখান থেকে কপি করে দিয়ে দেবে এখানে এই যে সিএসএস ফোল্ডারের মধ্যে, তাই স্ল্যাশ দিয়ে অ্যানিমেট ডট সিএসএস গেল। এরপর জেএস আছে না, জেএসটা দেখো এই যে, ও জেএসটা লিংক করা হয়নি না, একইভাবে জেএসটা লিংক করতে হবে এখানে। আচ্ছা জেএসটা হচ্ছে আমরা এখানে লিংক করছি, লাস্টে এসে লিংক করেছি, ঠিক আছে। তো এটা প্রথমে লিংক করলে হবে একই ব্যাপার, ঠিক আছে, বাট এখানে এইভাবে লিংক করা দেখাচ্ছে আসলে ফ্রেন্ডলি, মানে এই লিংকটা করা এর সাথে করলে ভালো হয়। এখানে একসাথে যেহেতু আছে, এই যে ওয়াউজের যেটা আছে এর লাস্টে বডির উপরে, ঠিক হ্যাঁ বডির উপরে এখানে লিংক করেছি দেখো। তাহলে এখানে ধরো এই জেএস আছে, জেএস ফাইল আছে wow.min.js, হ্যাঁ তাহলে জেএস ফোল্ডারের মধ্যে আছে, এজন্য দেখাচ্ছে যে এখানে থেকে স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্ট src, এই যে জেএস ফোল্ডারের মধ্যে js/wow.min.js জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে এখানে কি করছি লিংক করে দিয়েছি। আর এখানে একটা কোড আছে, ঠিক আছে, এই কোডটা হচ্ছে যে এটাকে ইনিশিয়েট করেছে, ঠিক আছে। তো এখানে ওয়াও এর যে ফাংশন তৈরি করছে, নিজস্ব ফাংশন ওয়াও যে যা তৈরি করেছে, হ্যাঁ একটা নিজস্ব ফাংশন লিখেছে ওয়াও, এই যে ওয়াও নামে ফাংশন লিখেছে, বুঝলা কি, ওয়াও নামে একটা ফাংশন আর init মানে ইনিশিয়ালাইজ একটা ফাংশন, দুটো ফাংশন লিখেছে এবং এখানে একটা ডটস মধ্যে দুই ফাংশনকে সংযুক্ত করে দিয়েছে। এই ডটস দেখছো না, তাহলে ওয়াও ফাংশন কি এবং ইনিশিয়ালাইজকে সংযুক্ত করে দিয়েছে এখানে। এটা স্ক্রিপ্টের ভিতরে লিখতে হবে তোমাকে, নিউ হ্যাঁ ওয়াও ফাংশন ডট ইনিশিয়েট ফাংশন, এটা ওদের স্ক্রিপ্ট কোড, এটা ছাড়া কিন্তু কাজ করবে না। এবং এই কাজটা করতে হবে স্ক্রিপ্ট লিখে, স্ক্রিপ্ট শুরু স্ক্রিপ্ট ট্যাগ শুরু স্ক্রিপ্ট ট্যাগ শেষ, এটাকে কিন্তু তোমার লিখে দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে স্ক্রিপ্ট লিখে স্পেস দিয়ে src, তোমরা জানো জাভাস্ক্রিপ্টের কোডগুলো এইভাবে তার সোর্সগুলো অ্যাড করতে হয়, সোর্স বা ফাইলগুলো এইভাবে অ্যাড করতে হয়, স্ক্রিপ্ট লিখে স্পেস দিয়ে src লিখে সমান সমান দিয়ে, হ্যাঁ এবার তুমি লিঙ্ক দিয়ে দিবা জাভাস্ক্রিপ্টের ফাইলের নাম, যেখানে সেখানে মানে জাভাস্ক্রিপ্টের যে প্যাথটা সে প্যাথটা দিয়ে দিবা, পথ যে কোথায় আছে প্যাথটা এখানে দিয়ে দিলা, ঠিক আছে, এখন জাভাস্ক্রিপ্ট শেষ করে দিলা। আমরা সাধারণ ফাইলগুলো লিঙ্ক করি কি এই স্টেপ দ্বারা, তাই না, যে এই স্টেপের ভিতরে লিঙ্ক করতেছি, এই যে এই স্টেপের ভিতরে লিঙ্ক দিয়ে দিলাম। কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে তোমার স্ক্রিপ্ট লিখে লিঙ্ক করতে হয়, স্ক্রিপ্ট স্পেস দিয়ে src মানে সোর্সের ভিতরে তোমাকে দিয়ে দিতে হবে। তাহলে এটা কমপ্লিট, তোমাদের বুঝতে পারলাম আমাদের ফাইল অ্যাড করা কমপ্লিট, এই স্টেপের ভিতরে গিয়ে তোমরা ফাইল অ্যাড করা কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে দুটো ফাইল অ্যাড করলাম, একটা css ফাইল, একটা অ্যাড করলাম হচ্ছে js ফাইল, নিশ্চয়ই বুঝতে পারলেন। আচ্ছা আমরা এখানে দুটো ফাইল অ্যাড করলাম, এখানে এইটা এবং এইটা। js ফাইল কি হেডের মধ্যে অ্যাড করা যায়? কি বললা আর বলো, বুঝতে পারিনি, আরেকটা কোশ্চেন করো। বলছি js ফাইল কি হেডের মধ্যে অ্যাড করা যায়? হ্যাঁ হেডের মধ্যে অ্যাড করা যায়, js ফাইলটা হেডের মধ্যেও অ্যাড করা যায়। আচ্ছা তো হেডের মধ্যে যখন অ্যাড করতে চাইবা, ঠিক আছে, তখন এইভাবে স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হবে, তুমি ডিরেক্টলি এইভাবে অ্যাড করতে পারবে না, তুমি এখানে ডিরেক্টলি অ্যাড করে দিবে হবে না, তাহলে কি করতে হবে, এখানে স্ক্রিপ্ট ট্যাগ script স্ক্রিপ্ট লিখলা, হ্যাঁ এখানে src লিখলা, ঠিক আছে, তারপরে এখানে তুমি লিঙ্ক দিবা, দিয়ে তুমি এখানে শেষ করে দিলাম, এখানে কি আবার স্ক্রিপ্ট লিখতে হবে script স্ক্রিপ্ট স্ক্রিপ্ট, বুঝতে পারলে কি। এখন তোমার এখানে দিতে হবে, আর তুমি এই কোডটা লিখতে চাও, এখানে ধরো এই কোডটা যদি লিখতে চাও, এই কোডটা তুমি দেবে, এই কোডটা, তো সেখানে তোমার কি করতে হবে, স্ক্রিপ্ট লিখতে হবে, আদারওয়াইজ হবে না। আর তুমি এখানে গিয়ে script স্ক্রিপ্ট লিখলা, এবার কন্ট্রোল সি ডাবল করলাম, ঠিক আছে, এখানে তুমি স্ক্রিপ্ট লিখে শেষ করলাই, যে এর ভিতরে তোমার এই কোডটা লিখতে হবে। এর আগে লিখেছিলাম মনে আছে, ডকুমেন্ট রেডি ফাংশন গত ক্লাস শিখিয়েছিলাম, ঠিক ওইরকম ভাবে, তাহলে তোমার এটা এখানে লিখে দিতে হবে, এই কোডটা এখানে লিখে দিলাম, হেডের মধ্যে লিখলে এইভাবে লিখতে হবে, বুঝতে পারলা কি, তাহলে কাজ করবে। তুমি হেডের মধ্যে লিখতে পারো এখানে গিয়ে, অথবা তুমি এখানে না লিখে কি করতে পারো,
ডিরেক্টলি এই জিনিসটা এখানে লিখতে পারো, তুমি দুই জায়গায় লিখতে পারো, দুই জায়গাতেই কাজ করবে, ঠিক আছে, এই হলো বিষয়। তবে সাধারণত মানে বেশি প্রফেশনাল কোনটা সেটা হচ্ছে এইটা, তোমাদের হেডে শিখিয়েছি এবং ফুটারে শিখছি, কোনো ক্ষেত্রে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, বুঝো নাই? হেডেও সাধারণত প্রাথমিক অবস্থায় ব্যবহার করে, তো বেশিরভাগ ব্যবহার করে এখানে এই ফুটারে ব্যবহার করে, বুঝতে পারলে কি, মানে এই বডির উপরে ব্যবহার করে, এই হলো বিষয়। আচ্ছা সম্বন্ধে এখানে জিজ্ঞেস করেছিলাম, জিজ্ঞেস করতেছিল এখানে, আর স্ক্রিপ্ট যদি হেডে দেওয়া যায় তাহলে কোডটা হেডে দিতে হবে। কি বললা বুঝতে পারিনি, আরেকবার বলো। হ্যাঁ আরেকবার কি, স্ক্রিপ্ট হেডে দিলে, আর স্ক্রিপ্ট যদি হেডে দেওয়া যায় তাহলে কোডটাও হেডে দিতে হবে, আর যদি স্ক্রিপ্ট বডিতে দিলে কোডও বডিতে দিতে হ্যাঁ হবে। তুমি একসাথে লিখবা কোডগুলো, বুঝলেন? জাভাস্ক্রিপ্টের কোড যেখানে রাখবে একসাথেই রাখবা, তোমার বুঝতে সুবিধা হবে, বুঝো নাই? মানে কোডগুলো ভিন্ন ভিন্ন যদি লেখো তাহলে দেখাচ্ছে খারাপ লাগবে না, এই হলো ওকে স্যার। বিষয়, যাতে তোমার সাইজে গুছিয়ে থাকে কোডগুলো, এই হলো বিষয়। হ্যাঁ আচ্ছা এখন দেখো, মানে হাসিব হাসান বলতে স্যার এখানে নিউ কেন ব্যবহার করা আছে, হ্যাঁ এই যে ওয়াইয়ের সামনে এখানে নিউ কেন ব্যবহার করা আছে, নিউটা হচ্ছে তোমার, এটা বলতে গেলে আবার কথা বলতে হবে, হ্যাঁ তোমরা একটা ইয়ের নাম শুনেছো মেবি, একে বলা হয় ওপি, হ্যাঁ এটাকে বলা সাধারণত ওপি বলা হয়, এইটা এই জিনিসটা, এটা হচ্ছে ও আর পি, ঠিক আছে, এটা বলা হয়ে থাকে। তো এটাকে বলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই যে ও দেখতেছ তিনটা, দুটো ও একটা পি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখাচ্ছে যে তুমি যখন ইনস্ট্যান্স ক্রিয়েট করবা, ঠিক আছে, তো দেখাচ্ছে সেই মানে অবজেক্ট তৈরি করার জন্য, ঠিক আছে, যে তুমি কোনো অবজেক্ট মানে মানে ইনস্ট্যান্স তৈরি করতে চাও, অবজেক্ট ক্রিয়েট করতে চাও, ঠিক আছে, যেটা হচ্ছে যে কোনো ক্লাসের প্রতিনিধিত্ব করবে, হ্যাঁ তখন তার পূর্বে নিউ লিখতে হয়, একটা নিয়ম এটা, বুঝতে পারো না? এটা তোমাদের শিখিয়ে দিব, যখন তোমাদের প্রোগ্রামিং শিখবো তোমার শিখিয়ে দিব, এখন বুঝতে পারবা না, এখন শুধু মনে রাখো যেটা একটা সিনট্যাক্স, এটা একটা ভাষা। আচ্ছা সেটা হচ্ছে যে এটা কেটে দিই, এখন শুধু মনে রাখো যে এই যে নিউ লেখা আছে এটা একটা ভাষা, সিনট্যাক্স, ঠিক আছে, তোমরা কপি পেস্ট করবা, এই হলো বিষয়। আর এই নিউটা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটা কি সিনট্যাক্স, একটা মনে করো যে ভাষা, এটা লিখতে হবে, এটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য এই নিউ লিখতে হয়, হ্যাঁ কোনো ক্লাসের একটা প্রতিনিধিত্ব করবে যখন, ওই ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করার জন্য, ইনস্ট্যান্স বা অবজেক্ট তৈরি করার জন্য, তখন তার পূর্বে নিউ লিখতে হয়, বুঝতে পারো না, এই হলো বিষয়। তোমরা যখন পিএইচপি শিখবা, পিএইচপি দেখাচ্ছে, তোমরা জানো যে দু ধরনের প্রোগ্রাম আছে, হ্যাঁ এটা হচ্ছে তোমার মানে পিএইচপি প্রসিডিউরাল প্রোগ্রাম, যে সাধারণ পিএইচপি বোঝা একটু সহজ, হ্যাঁ আর এর অ্যাডভান্স লেভেলটা হচ্ছে যে ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে তুমি যদি ইনস্ট্যান্স তৈরি করতে চাও, কোনো ক্লাস ইনস্ট্যান্স তৈরি করার জন্য তার পূর্বে নিউ ব্যবহার করতে হয়, বুঝা যাচ্ছে কি, এই হলো বিষয়। আচ্ছা তাহলে আমরা দেখলাম এটা, এখন দেখো আমার তাহলে এখানে স্ক্রিপ্ট দেওয়া হয়ে গেছে কমপ্লিট, হ্যাঁ আর এখানে আমাদের এটা লিঙ্ক করা হয়ে গেছে। আচ্ছা তোমাদের এটা হচ্ছে দেখো ভালো, এটা কিন্তু আগে থেকে আসছে, তুমি লিঙ্ক করে দিলা, এটাও তুমি লিঙ্ক করে দিলা, এই দুইটা, ঠিক আছে, এটা তোমার নিজস্ব সিএসএস, আর এটা তোমার হচ্ছে এটা হচ্ছে অ্যানিমেট মানে ওয়াওয়ের সিএসএস। আর এই স্ক্রিপ্ট এক্সট্রা লিখতে হবে তোমাকে, এটা এখানে ফাইলটা নাই, এটা কিন্তু একটু এক্সট্রা লিখতে হবে, এই হলো বিষয়। এখন দেখো তোমার এখানে এইচটিএমএল শুরু, এই যে বডি শুরু, এতে ইচ্ছে মতো তুমি ডিপ নেবা, ধরো এখানে ডিপ নিয়ে এসো, ডিপের মধ্যে তুমি কি করেছো, এখানে একটা এইচ1 নিয়ে এসো, আর কয়েকটা পি নিয়ে এসো, ঠিক আছে, এখানে এই যে এইচ1 নিয়ে এসো, একটা পি নিয়ে এসো, দুটো ডিপ নিয়ে এসো ইচ্ছা মতো, কিন্তু এই যে ক্লাসগুলোর কল করতে হবে, প্রত্যেকটা ডিপের মধ্যে ক্লাসের মধ্যে ওয়াও লিখতে হবে, যে ওয়াও, হ্যাঁ এই যে ওয়াও লিখতে হবে, হ্যাঁ এটা আমার প্যারা লিখেছি নিজস্ব, আমার এটা আমি নিজস্ব মানে ক্লাস নাম দিয়েছি, প্যারা লিখেছি, এটা আমি নিজস্ব ক্লাসের নাম দিয়েছি, এই হলো বিষয়। আর এটা ওয়াও লিখেছি, এটা
ওয়াও.js এর ক্লাস, যে বাউন্স আউট ডাউন, এটা হচ্ছে ওয়াও.js এর ক্লাস। আচ্ছা, এখানে ওয়াও লেখা আছে, ওয়াও দিতে হবে প্রত্যেকটা ইয়েতে। রোটেট আউট, এটা হচ্ছে ওয়াও.js এর ক্লাস। হ্যাঁ, আর তুমি কেমন নিবা এখন আমি দেখে আসলে কেমন শো করছে তারপর তো বোঝাচ্ছি। এখানে গেলাম, রান করলাম, লঞ্চ ইন ফায়ারফক্স। এখন দেখো, এই দেখো, হ্যাঁ আমি একটু বড় করে দিই, আমি একটু রিলোড করি, দেখো তাহলে কেমন দেখায়। এই যে অ্যানিমেশন ভাই হচ্ছে না, দেখাই না তো। দেখতে পাচ্ছ? ও আচ্ছা, দেখতে পাবে না। আচ্ছা আচ্ছা, আমি আবার শেয়ার করলাম। আচ্ছা, 1 মিনিট সময় আসতে ইয়ে করো, তোমরা পুনরায় জয়েন করো, ঠিক আছে? সবাই আবার পুনরায় জয়েন করো, জয়েন এগেন। 1 মিনিট সময় আসার। অ্যাকচুয়ালি মানে ওই নিজে নিজে শিখতে গেলে এই সমস্যাটা হয়, বুঝছো? যে কোনটার পরে কোনটা শিখবো, এটা হচ্ছে যে সাধারণত আইডেন্টিফাই করা যায় না। অনলাইনে ইউটিউবে গুগলে, হ্যাঁ সব তথ্যই আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে কি হয়, দেখাচ্ছে যে মানে কোনটার পরে কোনটা শিখবে, হ্যাঁ এটা সাধারণত বেশিরভাগ মানুষ বুঝতে পারে না। এজন্য কোনোটাই শেখা হয় না স্যার। বেশিরভাগ হ্যাঁ বিভ্রান্ত হয়ে যায়, ঠিক আছে, আর আশাহত হয়ে যায়। এই তোমাদের স্টেপ বাই স্টেপ আমি শেখাচ্ছি যে কোনটার পর কোনটা শিখলে ভালো হবে। তোমাদের বেস থেকে মানে বেসগুলো স্ট্রং হয়ে যাচ্ছে সামনের দিকে আস্তে আস্তে, এবং আমি জানি অ্যাকচুয়ালি কোনটার পর কোনটা শেখালে স্টুডেন্ট ভালো বুঝবে। হ্যাঁ, তোমরা হয়তো কখনো নামও শোনো নাই, ওয়াজেসের নাম শোনো নাই, বা দেখাচ্ছে যে অন্যান্য যেগুলোর নাম বলতেছি অনেক কিছুর নাম শোনো নাই, হয়তো কেউ শুনেছো কেউ শোনো নাই, এগুলো বিষয়। বাট এগুলো সাজিয়ে গুছিয়ে যখন তোমার নামবা, ফ্রিল্যান্সিংয়ে যখন নামবে তখন বুঝতে পারবে যে স্যার যেগুলো শিখিয়েছিল ঠিক এগুলোই ক্লায়েন্টের কাজ, বুঝো নাই? এগুলোর ব্যাপারে জনপ্রিয়, আমি এই ফিল্ডে কাজ করছি দীর্ঘদিন থেকে, এগুলো তোমার ডিরেক্টলি কাজে লাগবে। কারণ এগুলো হচ্ছে যে এখন টুলস মনে করো বর্তমান ট্রেন্ড, এগুলো সব ব্যবহার করছে, তো ডিরেক্টলি একটা ক্লায়েন্টের কাজে ব্যবহার করতে হবে। এই ওয়াও.js, নিভো স্লাইডার, বুটস্ট্র্যাপ যেটা ব্যবহার করতেছে বুটস্ট্র্যাপ, হ্যাঁ এরকম বিষয়গুলো। তো চলো দেখি আমরা তাহলে, যে দেখছিলাম আমরা সেটা হচ্ছে যে এটা দেখছিলাম। এই দেখো আমরা এটা ওপেন করেছি, এই যে এটা আমি রিলোড করি। হ্যাঁ আকরাম, ওয়ালাইকুম আসসালাম। আকরাম কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ও আচ্ছা আচ্ছা, আকরাম যে ক্লাস নিচ্ছিলাম স্টুডেন্টদের অনলাইনে, বুঝছো, যে তোমাদের জন্য ওয়েব ডিজাইন শিখাতাম, ওই ওয়েব ডিজাইন, হ্যাঁ ডিজাইন ডেভেলপমেন্ট অনলাইনে ক্লাস নিচ্ছি, মানে ওই লাইভ ক্লাস অনলাইনে, হ্যাঁ জুম সফটওয়্যারের মাধ্যমে। তো আমি তুমি হ্যাঁ তুমি অন্য একটা সময় ফোন দেবো, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাকে আগামীকাল ইনশাল্লাহ ফোন দেবো, হ্যাঁ, কিংবা আজকে রাত 9টার পর তুমি জেগে থাকো। আজ ঠিক আছে, তাহলে আমি 9টার পর তোকে ফোন দেবো, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা। তাহলে এখানে দেখো আমি যে রিলোড করছি, দেখো ব্রাউজার রিলোড করার সঙ্গে সঙ্গে এখানে কি অ্যানিমেশন দেখাচ্ছে না? এই দেখো অ্যানিমেশন দেখাচ্ছে, এই যে, অর্থাৎ
এখানে দেখাচ্ছে যে অ্যানিমেশনটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ এটা ওয়াউজেস এর কারণে। হ্যাঁ, যখন তোমার ডিবে ব্যবহার করবা প্রত্যেকটা প্রজেক্টের, হ্যাঁ, তাহলে এরকম সুন্দর অ্যানিমেশন দেখতে পাবা। এখানে দুটো অ্যানিমেশন দিয়েছে, একটা বাউন্স আউট ডাউন দিয়েছে একটা। হ্যাঁ, দেখো এখানে রিলোড করছেন কি হচ্ছে, এটা বাউন্স হচ্ছে, উপর থেকে নিচ দিকে যাচ্ছে, এই ডিপটা উপর থেকে নিচ দিকে যাচ্ছে। আর এটা কি হচ্ছে, রোটেট হচ্ছে, রোটেট মানে ঘুরতেছে পুরোটাই। হুম, এখানে দেখো যে রোটেট আউট, হ্যাঁ, মানে ঘুরছে, বাইরের দিকে চলে যাচ্ছে। আর বাউন্স, বাউন্স মানে তো বুঝো, যেমন ফুটবল কি হয়, ফুটবল এই যে তুমি বাউন্স করো আপ ডাউন হয়, তাই না? এই আর কি, বাউন্স আউট ডাউন, বাইরে যাওয়ার পরে নিচে চলে আসতেছে, ঠিক আছে? এইটা এইটা বোঝাচ্ছে। আর এটা হচ্ছে রোটেট হচ্ছে, ঘুরছে, দেখো রিলোড করলাম, এই যে দেখো এই হলো বিষয়, এটা দেখো ঘুরছে, এই যে পুরোপুরি ঘুরছে। তো আমরা দেখাচ্ছি এই যে ক্লাসগুলো তুমি কোথায় পাবা। হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছো অমিত হাসান। এই ক্লাসগুলো তুমি কোথায় পাবা, কিভাবে জানবে, তাই না? এই যে এই ক্লাসগুলো তুমি কোথায় পাবা, এই হলো বিষয়। এই ক্লাসগুলো যেখানে পাবে তোমাদের আমি ডিরেক্টলি এখানে লিঙ্ক দিয়েছি, দেখো তোমাদের প্রজেক্ট ফাইলের মধ্যে যে ক্লাস 43 লেখা আছে না, তোমরা দেখতে পাচ্ছ, এই তোমাদের, আর আমি তো ব্রাউজার, হ্যাঁ ভাই আমার এখানে স্ক্রিন ফ্রিজ হয়ে আছে, ফ্রিজ হয়ে আছে ব্রাউজার না? দেখাচ্ছি। আচ্ছা এখন দেখতে পাবো, দাঁড়াও, আচ্ছা আমি ওপেন করে দেখতে পাবা। আচ্ছা এখন আমি শেয়ার করে দেখতে পাবো। আচ্ছা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ ভাই দেখা। আচ্ছা এখন দেখো এখানে লেখা আছে ওয়াও জেস অ্যানিমেশন। হ্যাঁ, তোমাদের জন্য ইংলিশে টিউটোরিয়াল দিই, যে টিউটোরিয়াল থাকে এমএস ওয়ার্ডের ডক ফাইলে, সেখানে দেখো যে দেখা আছে, হ্যাঁ, ওয়াও জেস অনলাইন ওয়েবসাইট লিঙ্ক wowzes.uk। আর তুমি যতগুলো যে ক্লাস আছে এখানে দেখতে পাচ্ছ, যে ওয়াও বাউন্স আউট ডাউন, হ্যাঁ, ওয়াও বাউন্স, দেখাচ্ছে ওয়াও রোটেট আউট, এই ক্লাসগুলো তুমি কোথায় পাবা? আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, এই যে ইউ উইল গেট অল ওয়াউজেস অ্যানিমেশন ক্লাস ইন দিস লিঙ্ক, এই যে লিঙ্কটা কপি করবো এখান থেকে, অ্যানিমেট, হ্যাঁ, ডট স্টাইল, অ্যানিমেট ডট স্টাইল, এটা তুমি এখানে গিয়ে পেস্ট করে দিলাম, ব্রাউজারে গিয়ে এখানে পেস্ট করে দিয়ে ইন্টার চাপলাম। আচ্ছা এটা চাপার পরে তোমার এই দিকে দেখো, ডান দিকে দেখতে পাচ্ছ কি, অ্যাটেনশন সিকার্স, হ্যাঁ, এই দেখলো বাউন্স, বাউন্সের ক্লাস এটা, ফ্ল্যাশ, পালস, রবার, হ্যাঁ, ব্যান্ড, শেকেস, এই দেখাচ্ছে দেখো, তারপর কি ব্যাক এন্ট্রেন্স, মানে এক্ষেত্রে ফেরত যে কী হবে, আবার চলে আসবে, প্রবেশ করবে, ব্যাক ইন ডাউন, ঠিক আছে, ইন ডাউন নিচ দিকে চলে যাবে, ব্যাক ইন লেফট বাম দিকে, রাইট ডান দিকে উপর দিকে, ব্যাক এক্সিট, এটা হচ্ছে এন্ট্রান্স মানে প্রবেশ করবা, মানে এই তোমার যে অ্যানিমেশনগুলো মানে পিছনে এসে প্রবেশ করবে, আর এটা পিছনে এসে কী হবে, এক্সিট মানে বের হয়ে যাবে, এই ধরনের ক্ষেত্রে ব্যাক আউট ডাউন, এই যে ঠিক আছে, বাউন্সিং এন্ট্রান্স, বাউন্স হতে হতে প্রবেশ করবে। তো দেখো না যে অনেক ওয়েবসাইটে কি হয় এরকম, মানে বাউন্স হতে হতে একটা জিনিস শো করে, এক্ষেত্রে তোমার এই ক্লাসগুলো ব্যবহার করতে, বাউন্স ইন ডাউন, বাউন্স ইন লেফট, বাউন্স ইন রাইট, এতে যেন আমরা ব্যবহার করছি এটা, হ্যাঁ, এরকম ব্যবহার করেছি। বাউন্সিং এক্সিট এই ক্লাসগুলো, ফেডিং এন্ট্রান্স, হ্যাঁ, ফেডিং এক্সিট, ফেডিং মানে আফসা করে, মানে মিলিয়ে যায়, আস্তে মিলিয়ে যাবে, অথবা আফসা করে মিলিয়ে যেতে ভালো করে দৃশ্যমান হবে, একে ফেড বলা হয়। আচ্ছা ফ্লিপফ্লাস দেখো, লাইট স্পিড, হ্যাঁ, হালকা স্পিড আকার আসবে এখানে, রোটেটিং এই যেটা দেখালাম তোমাদের ব্যবহার করেছি এটা, হ্যাঁ, রোটেট মানে কি, ঘোরা, যেটা ঘুরতে ঘুরতে, রোটেট এন্ট্রান্স মানে ঘুরতে ঘুরতে প্রবেশ করবে, এই সবগুলো তুমি ব্যবহার করলে যেখানে, রোটেটিং এক্সিট বাইরে হয়ে যাবে, স্পেশালস, জুমিং এন্ট্রান্স আস্তে আস্তে বড় হবে, বড় হতে হতে প্রবেশ করবে, ঠিক আছে, জুমিং এক্সিট আস্তে আস্তে বড় হতে হতে বেরিয়ে যাবে, এরকম দেখো লেখা আছে স্লাইডিং এক্সিট, স্লাইডিং এন্ট্রান্স। দেখলে ব্যবহার করবা কিভাবে, দেখো একটা দেখেই তোমাদের এখানে, ধর আমি এখানে গিয়ে জুম আপ, যেটা জুমটা ব্যবহার করে দেখি, ছবির ক্ষেত্রে ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে,
স্যার ফুল 2 দিন লাগবে এটা প্র্যাকটিস করতে। হ্যাঁ, এটা মনে করো এই সবগুলো তোমরা দেখবা, ঠিক আছে? এইগুলো ব্যবহার করে সব দেখবা তোমরা এখানে এসে দেখবা এল বিষয়, বা তোমরা স্যার এগুলো কি আপনার এমএস ওয়ার্ডের ওই ফাইলে নাই? ওয়ার্ডের ফাইল ওখানে দিই নাই। হ্যাঁ, তোমরা জাস্ট কি করবে, এই যে ডান দিকে এসে দেখো, এই মনে করো বাউন্সটা তুমি নিবা, ডান দিকে এসে কি দেখাচ্ছে, ওইখানে তো লিংক আছে স্যার। আছে না? এটা আমি এটা কিভাবে পাবা তুমি দেখো, মানে এটা কিন্তু ডিরেক্টলি কপি করলে তোমার ক্লাস কাজ নাও করতে পারে, বুঝো কিন্তু। এখানে মাউস ধরে ডান দিকে চলে আসবে, দেখো এই যে একটা চার কোণা ঘর দেখাচ্ছে না, এবং দেখো একটা ইয়ে উঠতেছে বেগুনি বর্ণের, কপি ক্লাস নেম টু কিবোর্ড, এখানে মাউস দিয়ে ক্লিক করবা, তাহলে কপি হয়ে গেল এটা, ঠিক আছে? এটা তুমি যেটা দরকার মনে করো সেখানে চলে গেলা, গিয়ে ডান দিকে এসে এই যে ফেড আউট রিং বিং, ঠিক রাইট বিগ, এখানে ক্লিক করলাম, তাহলে কপি হয়ে যাবে এটা, বুঝলা কি? এরপর কোনটা দরকার, ধরো আমি তোমার দরকার হচ্ছে যে জুম ইন দরকার তোমার এটা, তাহলে তুমি কি করবা, এখানে জুম ইনটা বা জুম ইন রাইট, তুমি এটা কপি করলা, এখানে গিয়ে জুম ইন রাইটে, এখানে গিয়ে এই যে বক্স, ডান দিকে বক্স দেখতে পাচ্ছ, এখানে গিয়ে মাউস দিয়ে ক্লিক করলা, কপি হয়ে গেল কিন্তু। ক্লিক করে কপি হওয়ার পর তুমি এখানে চলে আসবা, তোমার এই স্টুডেন্ট চলে আসবা, এই স্টুডেন্ট কি করবা, স্যার ক্লাস ধরো আমি এখানে যে যেখানে দিছি ওয়াও এর পরে ওয়াও কিন্তু সব থাকতে হবে, ওয়াও ওয়াও প্রত্যেকটা থাকতে হবে, মানে তুমি যেখানে ব্যবহার করবা, ছবিতে ব্যবহার করো, একটা ডিবি ব্যবহার করো, হ্যাঁ, বা তুমি একটা ভিডিওতে ব্যবহার করো, যেখানে তুমি ব্যবহার করবা সেখানে ওয়াও থাকতে হবে প্রত্যেকটা ডিবি। আর সেখানে গিয়ে তোমার এখানে গিয়ে তুমি পেস্ট করে দিলাম অ্যানিমেট জুম ইন রাইট লেখা আছে না, এখানে সেভ করলাম, সেভ করার পর আমি এখানে গিয়ে রিলোড করব, কেটে দিলাম, প্রথমটা কেটে দিবা, ঠিক আছে? এই দেখো আসছে, এটা কিন্তু ছোট্ট হয়ে বড় হচ্ছে, দেখো ওটা কপি করার পরে প্রথমটা কেটে দিবা এখান থেকে, এখানে এটা কেমন ছিল, এই যে অ্যানিমেট ছিল না, অ্যানিমেট আন্ডারস্কোর এটা ছিল, এটা কেটে দিবা, দেখো জুম ইন রাইট লেখা আছে, ঠিক আছে? বা তুমি এটা ডিরেক্টলি কপি করতে পারো এখান থেকে, এখানে করলে জুম ইন রাইট, এটা তুমি ডিরেক্টলি কপি করতে স্যার পারো, পাওয়ার পয়েন্টের অ্যানিমেশন গুলোর মতো। ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে তোমার এটা হুবহু এটাই দেওয়া আছে, তুমি এখান থেকে কপি করতে পারো, অথবা এটা ডিরেক্টলি কপি করতে পারো, এটা ডিরেক্টলি কপি করলে এইভাবে এভাবে কপি করতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, এটা কপি করলে কপি করে এখানে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম, এই বসিয়ে দিলাম, ঠিক আছে? অ্যানিমেট জুম ইন রাইট, এখন আমি এখানে রিলোড করলাম, এই দেখো ডান দিক থেকে দেখো ছোট হয়ে বেরিয়ে আসতেছে, এবং আস্তে আস্তে এখানে বড় হচ্ছে, ছোট্ট থেকে আস্তে আস্তে এখানে সে বড় হচ্ছে, দেখো একটু ভালো করে করো, এই যে তাহলে জুম ইন। আচ্ছা, আর দু একটা ব্যবহার করে দেখি, তাহলে আমাদের এটা শেষ করে দিব। হ্যাঁ, তোমরা ব্যবহার করলে বুঝতে পারবা, খুব কঠিন না। আরেকটা তোমাদের দেখাচ্ছি, তোমার যদি এখানে এই ইয়ের ওয়েবসাইটে ঢুকো, হ্যাঁ, এখানে যে মেন ওয়েবসাইটে wowzs.uk, হ্যাঁ, তো এখানে ঢুকেও দেখো অ্যানিমেট সিএসএস লেখা আছে না, এই অ্যানিমেট সিএসএস ক্লিক করলে তুমি দেখতে পাবা এই জিনিসটা, এখানে ক্লিক করে দিলা, তা চলে আসবে, ওই লিঙ্কটা চলে আসবে, এই যে, ঠিক আছে? তুমি এদের মেইন ওয়েবসাইটে ঢুকলা, মেইন ওয়েবসাইটে ঢুকে এখানে অ্যানিমেট সিস লেখা আছে, দেখো প্রথমটা কুকুরের নিচে, যে ওয়াও যে এর নিচেই অ্যানিমেট সে লিঙ্কটাতে ক্লিক করলে তুমি এখানে চলে আসবে, এই যে অ্যানিমেট, অথবা আমি লিঙ্ক দিয়েও রেখেছি তোমাদের ইয়েতে, ক্লাসের হচ্ছে টিউটোরিয়ালে। হ্যাঁ, অ্যানিমেট ডট স্টাইল, এটাই। ও আচ্ছা, এগুলো আর আস্তে আস্তে আসবে, সে সিস্টেমও আছে, যেগুলো আস্তে নিয়ে আসবা ধীরে জুড়ে, ঠিক আছে? সেই সিস্টেমও আছে, এগুলো দেখিয়েছি তোমাদের, ঠিক আছে? যে এই যে অ্যানিমেশনটা আসতেছে একটু দ্রুত আসতেছে, তুমি এটা আস্তে আস্তে নিয়ে আসবা, এই যে অ্যানিমেশনটা, হ্যাঁ, সেটা ব্যবস্থা আছে। তাহলে তোমার এই জন্য কি করতে হবে, জাস্ট তুমি এই যে চলে আসলে এখানে, এইখানে আসলে হাউ টু ইউজ দেখতে পাচ্ছ লেখা আছে না, এখানে হাউ টু ইউজে ক্লিক করবা। যদি আমি লিখে দিয়েছি, তোমাদের এখানে না আসলেও পারবা, আমি এখানে লিখে দিয়েছি, এই যে হাউ টু ইউজ ওয়াউজেস, ঠিক আছে? এই সেট আপ ওয়াউজেস লেখা আছে, হ্যাঁ, এখানে কিভাবে সেট আপ করবা, তোমাদের এই ফাইল আমি রেখে দিচ্ছি পুরোটাই, এখানে পুরোটাই লিখে দিচ্ছি তোমাদের ইয়েতে, অর্থাৎ তোমাদের হচ্ছে যে যেটা টিউটোরিয়ালে,
হ্যাঁ, এর ডক ফাইলে ট্রু লিখে দিয়েছি, তোমরা এখানে পাবা। আবার অনলাইনে তুমি দেখতে চাও তাহলে অনলাইনে গিয়ে এখানে ক্লিক করবে, হাউ টু ইউজ এ ক্লিক করলেই হবে। এখন দেখো বলছে কি, এখানে নিয়ম নীতি লিখে দিয়েছি কীভাবে তুমি ব্যবহার করবে, যে তোমাদের অলরেডি শিখিয়ে দিয়েছি লিঙ্ক করতে হবে এটা, হ্যাঁ। আর এটা হচ্ছে যে স্ক্রিপ্ট লিঙ্ক করতে হবে, বুঝলি করো না, এবং ডাউনলোড করার পর কিন্তু লিঙ্ক করতে হবে এটা, খালি ডিরেক্ট লিঙ্ক করলে হবে কিন্তু অনলাইন লিঙ্ক না, এটা অফলাইন লিঙ্ক, বুঝলি। তো এটা মনে করো ডাউনলোড করে ফাইলটা লিঙ্ক করে দিলা হেডের মধ্যে, এটা মনে করো লিঙ্ক করে দিলাম, হ্যাঁ। তারপরে ঠিক এইভাবে লিখতে হবে, এই যে ক্লাস নিয়ে ডিপ নিলা, ক্লাস নিলে ওয়াও লিখে দিলাম, হ্যাঁ। কন্টেন্ট টু রিভিল হিয়ার, এখানে কন্টেন্ট দিতে হবে তাই বলছে, হ্যাঁ। এরপর এই যে দিলাম মনে করো একটা অ্যানিমেশন চুজ করলে ওয়াও এর পরে বাউন্স ইন আপ লেখা আছে, এইভাবে তুমি লিখে দিলা, হয়ে গেল, ইউ আর ডান, তোমার কমপ্লিট কাজ, বুঝলা কি। এখন দেখো যদি আমরা এখানে ইয়ে করতে চাই যে এখানে টাইমটা মেনটেন করব, তাহলে আমাদের যে কাজটা করতে হবে এইভাবে নিতে হবে, এই যে এইগুলো অ্যাড করতে হবে, এই জিনিসটা এটা আমি কপি করলাম, ঠিক আছে, এটা আমি কপি করলাম, কপি করে এখানে গিয়ে দিয়ে দিলাম, আমাদের এখানে দিয়ে দিলাম। এখানে কি লিখছি দেখো, এখানে ডাটা ওয়াও ডিউরেশন কত সেকেন্ড, 2 সেকেন্ড, ডেটা ওয়াও ডিলে কত সেকেন্ড, 5 সেকেন্ড। দেখো এখন কি হয়, তুমি এখানে টাইম উল্লেখ করতে পারবা, রিলোড করলাম, এবার দেখো আসতেছে কত সময় পরে আসছে, বুঝলা কি, এখানে টাইম দেখাচ্ছে অনেক পরে আসতেছে না, এখানে 2 সেকেন্ড, ডাটা ওয়াও 5 সেকেন্ড ডিউরেশন পরে স্যার। 2 সেকেন্ড ধরে হবে, আর ডিলে 5 সেকেন্ড করতেছে, আমি এখানে দুইটা এটা 3 সেকেন্ড করলাম, 3 সেকেন্ড করলাম, ঠিক আছে, বেশি সময় হয়ে গেছে, এখন রিলোড করলাম, 3 সেকেন্ড পরে এটা আসবে, এই যে দেখলা কি, এবং কত সময় থাকবে এখানে, এটা থাকবে মনে করো আমি এখানে দিলাম, হয়তো এখানে দিলাম 5 সেকেন্ড, মানে কতক্ষণ ধরে থাকবে অ্যানিমেশনটা, কতক্ষণ 5 সেকেন্ড ধরে থাকবে, আর ওয়াও ডিলে ডিলে কতক্ষণ পরে আসবে, 3 সেকেন্ড পরে আসবে। তাহলে আমি রিলোড করলাম, এই যে ঠিক আছে, যদিও ওই সিস্টেমটা মানে ডিরেক্টলি মানে অপটিমাইজ যেটা হচ্ছে, হ্যাঁ, তোমরা এভাবে অপটিমাইজ করতে পারবা, যে কোনো এর মধ্যে তুমি অ্যানিমেশন দিয়ে দিলা আর ডেটা ওয়াও ডিউরেশন দিতে হবে, ঠিক আছে, মানে কতক্ষণ ধরে চলবে আর কতক্ষণ পরে আসবে ওয়াও, এই জিনিস তোমার অ্যাড করে দিতে হবে। এটা কোথায় লেখা, এখানে লেখা আছে, ঠিক আছে। আর তুমি এটা লিখে দাও ডাটা ওয়াও অফসেট 10 আর ইরিটেশন 10, তাহলে কি হয় দেখো, এই পুরোটাই কপি করি, আচ্ছা দাঁড়াও একটা কাজ করি, এখানে গিয়ে এটাই থাক সমস্যা নেই, এখানে গিয়ে ডিপ আর একটা বানাই, একটা বানালাম, একটা বানালাম, ঠিক আছে, এখানে গিয়ে একটা এটা দিলাম, তাহলে তোমাদের ব্যবহার করতে সুবিধা হবে না, নিয়মগুলো জেনে গেলাম। এটা দিলাম, ঠিক আছে, এখানে দিলাম এটা, আর এখানে কেটে দিলাম, আচ্ছা এখানে কেটে দিলাম, ঠিক আছে, এটা দিলাম।
এটা কি ছিল উপরে ক্লাসে? প্যারা নামে একটা ইয়ে ছিল, মানে নিজস্ব হচ্ছে ক্লাস ছিল একটা, পিএ আর এ প্যারা। তো নিজস্ব ক্লাসগুলো ব্যবহার করবা ইচ্ছে মতো, তারপরে এই ক্লাসটা ব্যবহার করবো, ঠিক আছে, ওদের মতো। এখন চলো আমরা দেখি তাহলে চারটাতে কি দেখাচ্ছে। এই যে নিচে 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 আসবা, ঠিক আছে, এই দেখো তাহলে কতবার ঘটতেছে এটা দেখো, হতেই আসতে না, কতবার হবে এটা? 10 বার হবে। দেখো এই যে নিচেটা দেখো কি লেখা আছে, ডেটা ইরিটেশন। ইরিটেশন মানে কি জানো কি? ইরিটেশন মানে পুনরাবৃত্তি। ডাটা ইরিটেশনটা কি? ডাটা ইরিটেশন মানে পুনরাবৃত্তি। কতবার হবে? 10 বার হবে। এবার দেখো আমি এটা কতবার হলো এটা, এই নিচে সবার নিচেরটা দেখো, রিলোড করলাম। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, এটা 10 বার হয়ে গেল। আমরা কি দিয়েছি এখানে? ডেটা ইরিটেশন দিয়েছি। এই যে ডেটা ইরিটেশন 10 বার। উপরে কি দিয়েছি দেখো, উপরে দেখালাম তো, এটা তোমার ডিউরেশন 5 সেকেন্ড পরে আসতেছে এটা, উপরের ডিপটা, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, খুব সুন্দরভাবে ওয়াজেস ব্যবহার করতে পারি। কার কোনো কোশ্চেন? আচ্ছা, কার কোনো কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে এতে চলে যাব। তারপর যদি ব্যবহার করতে অসুবিধা হয় আমাকে বলবো, আমি পুরো ফাইল তোমাদের পাঠিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, এটা থাকবে পাশাপাশি পাঠিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, কাজ করে এটা তোমার নাম দিয়ে দিই। হ্যাঁ, ইন্ডেক্স ডট এইচটিএমএল নাম দিয়ে এটা একটা নাম দিয়ে দিই হচ্ছে ওয়াও ডট এইচটিএমএল নাম দিয়ে। এটা আলাদা একটা ফাইল থাক, ঠিক আছে। ধরো আমি কপি করে দিলাম, কপি করে নাম দিলাম ওয়াও ডট এইচটিএমএল, ওয়াও ডট এইচটিএমএল, ঠিক আছে। আর এইচটিএমএল আমরা কাজ করব, তাহলে তোমার থেকে গেল এটা, তাহলে তোমরা ব্যবহার করতে পারবা। ওকে, তাহলে ওয়াই কাহিনী শেষ। এবার আমরা শিখবো হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ, পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সেটা হচ্ছে যে একটা স্লাইডার, সবচেয়ে যেটা ব্যবহার করা হয়ে আসছে দীর্ঘদিন থেকে, ঠিক আছে, নিভো স্লাইডার। যদি এখন অনেক স্লাইডার চলে আসছে, এর চাইতেও বেশি ব্যবহার করা হচ্ছে, যেমন রিভলিউশন স্লাইডার। রিভলিউশন মানে তোমরা জানো বিপ্লব, মানে বিপ্লব নিয়ে চলে আসছে, হ্যাঁ, যে স্লাইডার। তো রিভলিউশন স্লাইডারটা হচ্ছে এখন প্রচুর ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ, এবং এটা প্রিমিয়াম স্লাইডার, টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয়, এগুলো বিষয়। তো কিন্তু আগে থেকে, অনেক আগে থেকে এখনো পর্যন্ত জনপ্রিয়তা আছে হচ্ছে নিভো স্লাইডার। তো তুমি যদি একটা স্লাইডার ব্যবহার করা জানো তাহলে সবগুলো ব্যবহার করতে পারবে, কারণ সবগুলো সিস্টেম একই রকম, এগুলো বিষয়। মানে ব্যবহার করার, মানে অ্যাড করার সিস্টেম, ব্যবহার করার সিস্টেম মোটামুটি সবগুলো একই রকম, শুধু একটা তুমি ব্যবহার করে শিখলে সবগুলো অ্যাড করতে পারবে। চলো দেখি আমরা এটা কিভাবে করবো। আচ্ছা, তো এখানে স্লাইডার নামে তোমাদের একটা ফোল্ডারে নিয়েছি, দেখতে পাচ্ছ, এখানে ঢুকলাম, ঠিক আছে। পুরোটা দেখিয়ে দিই এটা কিভাবে তুমি পাবা এটা। তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লিঙ্ক আমাকে বলে দিতে হবে, যেটা সেটা হচ্ছে যে এখানে লেখা হয় না, আমার লিখে দিই, সবার উপরে লিখে দিই, এটা এখানে লিখে দিই, বেস্ট লিখলাম। হ্যাঁ, তোমরা এখান থেকে নিয়ে নিব, বেস্ট jQuery সাইট লিঙ্ক অ্যাড্রেস, সাইট লিঙ্ক লিখলাম, ঠিক আছে। একটু বড় করে দিই, কালার করে দিলাম, ঠিক আছে। jQuery যে আচ্ছা, লিঙ্ক হচ্ছে যে jQuery script.net, ঠিক আছে। এই লিঙ্কটা তোমরা হচ্ছে কি করবা, লাগবে এটা কপি করলাম, এখানে ব্রাউজারে চলে যাবা,
এখানে গিয়ে পেস্ট করবা, ইন্টার চাপলাম, চলো ঠিক আছে। এই সাইটটা হচ্ছে সবচাইতে খুবই জনপ্রিয় সাইট, এখানে প্রচুর তোমাকে ব্যবহার করতে হবে। লিঙ্ক দিয়ে দিলাম তোমাদের সাইটের। জাহাঙ্গীর চলে আসছে, যাক খুব কষ্ট আসলাম। আচ্ছা সমস্যা নেই, আচ্ছা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সমস্যা নেই। দেখো রিয়েল প্রজেক্ট কি শুরু হয়েছে নাকি? আমি কিছু বুঝতে পারছি না। ও আমি জেকিউরি করাচ্ছি, ঠিক আছে, ও জেকিউরি করাচ্ছি এখন, যে জাভাস্ক্রিপ্ট আর কি, জাভাস্ক্রিপ্ট করাচ্ছি এই বিষয়। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, একটা বিষয় তোমাদের বলা হয় নাই যে জেকিউরি জাভাস্ক্রিপ্টের তোমাদের কাউকেই বলা হয় নাই, ঠিক আছে। তো জিজ্ঞেস করি ভাইয়া যে জেকিউরি জাভাস্ক্রিপ্ট পার্থক্যটা কি, মানে হোয়াট ইজ জেকিউরি, হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, তো জাভাস্ক্রিপ্টের অনেক ফ্রেমওয়ার্ক আছে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের অনেক ফ্রেমওয়ার্ক আছে। ফ্রেমওয়ার্কটা কি করে, এই কাজটাকে সহজ করে দেয়, মানে শর্টকাট করে দেয়। হ্যাঁ, তো জাভাস্ক্রিপ্টের কোডগুলো খুব বড় বড় কোড, অনেক কোড লিখতে হয়। সেই কোডগুলোকে শর্টকাটে সহজবোধ্য করার জন্য কি করেছে, দেখাচ্ছে তোমার এই জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। যেমন তোমাদের কি দেখালাম, এইচটিএমএল এবং সিএসএস, তুই যে নিজে নিজে লেখা অনেক লিখতে হচ্ছে না, কিন্তু বুটস্ট্র্যাপে কি করেছে, সেই এইচটিএমএল সিএসএস এর ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলেছে। এইচটিএমএল আর সিএসএস ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলেছে, যাকে সিএসএস ফ্রেমওয়ার্ক বলা হয়। তো যেমন এইচটিএমএল সিএসএস ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলেছে বুটস্ট্র্যাপে অটোমেটিক্যালি, ওইরকম জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আছে। সেই ফ্রেমওয়ার্কের মাধ্যমে খুব সহজে জাভাস্ক্রিপ্ট কোড লেখা যায়। হ্যাঁ, তো এরকম অনেকগুলো, যেমন দেখাচ্ছে যে তোমার আমি এখানে তুমি লিখে সার্চ করে দেখো জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক লিস্ট। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, তাহলে এখন দেখো কতগুলো আসছে, দেখো এখানে। হ্যাঁ, আচ্ছা এটা অন্য কিছু আসছে, অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্ট, এটা একটা ফ্রেমওয়ার্ক জাভাস্ক্রিপ্টের, ঠিক আছে। তারপর জেকিউরি, যদি এটা লাইব্রেরি বলা হয়, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, ঠিক আছে। এরপর দেখাচ্ছে যে এরকম অন্য বিভিন্ন ইয়ে চলে আসছে, অন্যান্য ফ্রেমওয়ার্কগুলো চলে আসছে এখানে। হ্যাঁ, তো এরকম দেখাচ্ছে যে অনেকগুলো তোমার ইয়ে আছে। তারপর রিঅ্যাক্ট জেএস আছে, এটা খুবই জনপ্রিয় এই ফ্রেমওয়ার্কটা, রিঅ্যাক্ট জেএস। হ্যাঁ, তো ওটা বলে দিই, রিঅ্যাক্ট জেএস হচ্ছে যে সবচেয়ে বেশি জনপ্রিয় জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক হিসেবে। হ্যাঁ, এর বিষয়। তো আর তুমি যেটা করাচ্ছে এখন, এই যে যেটা মানে জেকুইরিটা হচ্ছে একটা লাইব্রেরি, একটা ফ্রেমওয়ার্কই বলতে পারো, ফ্রেমওয়ার্কের মতোই, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কের মতোই। এটাকে জাভাস্ক্রিপ্টকে সহজবোধ্য উপস্থাপন করা হয়েছে। আর জেকুইরি প্রচুর ব্যবহার করা হয়, এই হলো বিষয়। তো তুমি জেকুইরি ব্যবহার করছো মানে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করছো, এই হলো বিষয়। হ্যাঁ, তো আমরা ওয়াও.জেএস দেখলাম, ওয়াও.জেএস অ্যানিমেশন দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে, চলো এইটা নিভো স্লাইডার। তো নিভো স্লাইডারের জন্য তোমার যে কাজটা করবা, তোমার একটা লিঙ্ক দিলাম এখানে, যে তুমি এখানে এটা পাবা, এই যে jQueryScript.net। তো আমরা কোন সাইট ঢুকেছি এখানে, এই ঢুকে গেছি এখানে, এই যে jQueryScript.net সাইট ঢুকে গেছে। এখন দেখো তুমি কি কি পাবা, এখানে অনেক কিছু আছে। দেখো এখানে আছে হচ্ছে, তোমার দেখতে পাচ্ছ অ্যানিমেশন, এখানে 993টা অ্যানিমেশন আছে, এই যে। তারপরে এখানে তোমার স্লাইডার, 778টা স্লাইডার আছে এখানে। আচ্ছা দেখো ওটা, আচ্ছা এখন দেখো, হ্যাঁ হ্যাঁ ওই ওখান থেকে করতে পারো, নতুনদের জন্য একটু কঠিন। হ্যাঁ, মানে কে বুঝিয়ে না দিলে তার জন্য একটু কঠিন আর কি। W3 স্কুল থেকে তোমরা করতে পারো, কি যদি করতে চাও, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের মানে পুরো কোর্সটা করবা, খুবই কঠিন, মানে নিজে নিজে অনেক কিছু বুঝতে পারবা না, মানে সময় লাগবে। হ্যাঁ, অনেক সময় লাগবে নিজে নিজে বুঝতে।
এই বিষয়। আচ্ছা, এখন দেখো বিষয়টা এই দেখতেছো এখানে স্লাইডার 778টা স্লাইডার আছে এরকম, যেন একটা নাম দিলাম নিভো স্লাইডার, ফেড স্লাইডার, রিভলিউশনাল স্লাইডার, এরকম বিভিন্ন ধরনের 7-8টা স্লাইডার আছে। সবগুলো স্লাইডারের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন, সবগুলো এরকম জেকিউরি দিয়ে করা, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা। তুমি এগুলো ব্যবহার করতে পারো এখান থেকে। দেখো, তারপরে তোমার এখানে টুল টিপ শিখিয়েছিলাম তোমাদের, তাই না? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন করা টুল টিপ এখানে আছে, 142টা আছে, যেগুলো খুবই জনপ্রিয়। হ্যাঁ, তারপরে দেখাচ্ছে তোমার এখানে মানে রোটেটর, মানে ঘূর্ণায়ন জাতীয় এই ধরনের কিছু আছে এখানে, যে তুমি ব্যবহার করতে পারো। লোডিং 290টা আছে, সবগুলো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে করা, বুঝতে না? অল জেকিউরি প্লাগইন দেখছো কি এখানে? এই সবগুলো জেকিউরি প্লাগইন কতগুলো আছে। ধর আমি এখানে স্লাইডারে ক্লিক করলাম, স্লাইডারে ক্লিক করলাম, তুমি এগুলো সবগুলো ব্যবহার করতে পারবা, সবগুলো ফ্রি এখানে। আমি এখানে গিয়ে কোথায় ক্লিক করলাম? এই যে এখানে স্লাইডারে ক্লিক করলাম। এখন দেখো, দেখো কতগুলো স্লাইডার, এই দেখো, প্রেজেন্টেশন স্লাইডার, এটা দেখো, এই একটা স্লাইডার, আচ্ছা রেঞ্জ স্লাইডার, এটা হচ্ছে ক্যারোসেল উইথ নেভিগেশন অ্যারো স্লাইডার। তারপরে তোমার এটা হচ্ছে যে মিনিমাম ইমেজ ক্যারোসেল স্লাইডার, রেসপন্সিভ ফ্লেক্সিবল মোবাইল টাচ স্লাইডার। হ্যাঁ, দেখো কত স্লাইডার এখানে আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তুমি এখানে প্রথমে দেখবা, কিভাবে দেখবা? ধর আমি এখানে আসলাম শুরুতে, এসে এই যে লেখা আছে ডেমো ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তুমি নিচে দেখতে পাচ্ছ, এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, এই হলো বিষয়। আর এখানে ডেমো দেখতে পারবো আগে, এখানে তুমি ডেমোতে ক্লিক করলা, এই যে ওপেন করছে এখানে, ঠিক আছে? ডেমো, তাহলে তুমি দেখতে পাও স্লাইডার দেখতে কেমন। এই দেখো চলে আসছে সুন্দর স্লাইডার, দেখতে পাচ্ছ না? এই দেখো ডানে এখানে ক্লিক করলে নেক্সট পেজ চলে আসতেছে, পরবর্তী পেজ, নেক্সট পেজ, এই যে আসতেছে, এই প্রিভিয়াস পেজ উপর দিকে আসতেছে। দেখো কত সুন্দর স্লাইডার, এটা উপরে নিচে স্লাইডার। এই যে তুমি ডেমো দেখলে, এখানে ডেমো দেখার পরে এই যে এখান থেকে ডাউনলোড করে দিলাম, তাহলে ডাউনলোড হয়ে যাবে। এবং ডাউনলোড ফাইলটাতে কি আছে তোমার? ঠিক এরকম ফাইল আছে, যেটা আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি তোমাদের, এই যে স্লাইডারের ভিতরে, এটা হচ্ছে নিভো স্লাইডার। এখানে ক্লিক করলাম, এর মধ্যে কি আছে তোমার? এই জেএস আছে, এই দেখো জেএস ফাইল আছে, আর এখানে সিএসএস আছে, এই যে সিএসএস ফাইল আছে। জাস্ট এই ফাইলগুলো ডাউনলোড করে তোমার কি করতে হবে? এইচটিএমএল ভিতরে অ্যাড করতে হবে, তোমার এইচটিএমএল ভিতরে অ্যাড করতে হবে। এই যে এখানে তোমার সিএসএস ফাইল, হ্যাঁ, আর জেএস ফাইল, এই ফাইলগুলো তোমার অ্যাড করলে কোথায় অ্যাড করবা? এই এইচটিএমএল ভিতরে অ্যাড করবে। আমি অ্যাড করে দিই, হেডের মধ্যে অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এখন দেখো এখানে যেটা দেখাচ্ছিলাম, এখন দেখো এই যে কত স্লাইড দেখা আছে। হ্যাঁ, আমি এটা ওপেন করে দেখো, আর কয়েকটা ওপেন করে তোমার দেখাই, দেখো আমার মেইল চলে যাই। এটা একটু ওপেন করলাম, এইটা আরেকটা ওপেন করলাম, এইটা আরেকটা ওপেন করলাম, এইটা আরেকটা ওপেন করলাম, আর এইটা একটা ওপেন করলাম, অনেকগুলো ওপেন করলাম ডেমো, ঠিক আছে? এটা ওপেন করলাম। আচ্ছা, আর না ওপেন করি। এখন দেখো, এই দেখছে, এটা একটা স্লাইডার, এই যে দেখ ঘুরতেছে, দেখো এখানে এই ধরলে ঘুরতেছে, এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, এই যে ঘুরতেছে না? এই যে ঘুরতেছে, হ্যাঁ, এটা ক্লিক করলে যাবে, এটা একটা স্লাইডার। তারপরে এটা হচ্ছে যে আচ্ছা সেট আপ ডেমো দেয় নাই, এটা দেখি আমরা। এই যে এটা দেখো, এই চাকা ঘোরা যাচ্ছে স্লাইড, এই যে, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করে যাবে, এই যে 1 2 3, এখানে ক্লিক যাবে, এটা একটা স্লাইডার, এটা একটা স্লাইডার। দেখো এই যে পদ্মা মতো যাচ্ছে, তাই না? সুন্দর লাগছে দেখতে। 1 2 3, এই যে 4 5 6, এই যে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে হবে একটা স্লাইডার। এখানে ক্লিক করলাম, এইটা একটা স্লাইডার। দেখো এই যে এটা একা একাই যাচ্ছে, যে এই যে হাত দিতে হবে না, ক্লিক করতে হবে না, ঠিক আছে? এটা দেখো, এটা সুন্দর লাগছে দেখতে।
অসাধারণ, তাই না? তো এই স্লাইডগুলো তোমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবে। খালি এখানে আসবা jQuery-script.net, এসে এই স্লাইডগুলো কি করবা, ডাউনলোড করবা। আর খালি জেএস ফাইল আর সিএসএস ফাইল, সিএসএস আর jQuery ফাইল তোমরা অ্যাড করে দিয়ে এখানে হেডের মধ্যে লিংক করে দিবা, HTML হেডের মধ্যে। ঠিক আছে, লিংক করে দেখাচ্ছে যে কল করলে হয়ে গেল সেখানে। সুন্দর লাগছে না দেখতে? সুন্দর লাগছে। এটা আরেক ধরনের, দেখো এই যে একসাথে 1 2 3 4টা দেখাবে। এই দেখো একসাথে 4টা দেখাচ্ছে যে। আচ্ছা, এটা দেখো ঘুরতেছে এই যে ডান দিকে, এই যে একটা একটা করে বড় করে দেখাবে এই যে। একটা স্লাইডার, ঠিক আছে? এই ধরনের স্লাইডারগুলো খুব সহজেই ব্যবহার করতে পারি। এই যে দেখো এটা এক ধরনের স্লাইডার, এই যে এখানে ক্লিক করলে হচ্ছে যে ঘুরছে, দেখো এই যে এখানে ক্লিক করলে হবে এই যে। তো তুমি দেখালাম এগুলো, জাস্ট এখানে আসবা আর ডাউনলোড করবে, ডাউনলোড করে ব্যবহার করতে পারবে। এখানে কতগুলো শুধু স্লাইডার না, তুমি শুধু স্লাইডার দেখালাম, হ্যাঁ এখানে তো অনেক ধরনের অ্যানিমেশন আছে। তোমার এখানে ফর্ম আছে, যেগুলো জাভাস্ক্রিপ্টে খুব অসাম ফর্ম, 1220টা ফর্ম আছে, লেআউট আছে এখানে, হ্যাঁ লোডিং আছে, মানে লোডিং এর বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন আছে না, সেই লোডিংগুলো দেখতে পারো এখানে। ঠিক আছে, তারপর ঘূর্ণয়নের অনেকগুলো আছে, টেবিল আছে এবং টাইম এবং ক্লক আছে। দেখবে যে অনেক ওয়েবসাইটে কি হয়, অটোমেটিক্যালি ঘড়ি চলতেছে, ঘড়ি অ্যাড করা আছে না, যে ঘড়িটা চলতেছে অটোমেটিক্যালি, দেখবে যে অটোমেটিক্যালি ঘড়িগুলো চলছে। তুমি এখান থেকে সেই ঘড়িগুলো অ্যাড করতে পারবে। জুম ইন জুম আউট হয়, এটা তুমি ব্যবহার করতে পারবে এইভাবে। ঠিক আছে, টেবিল অনেক ওয়েবসাইটে শুধু শুধু টেবিল তৈরি করতে হয়, এখানে যেগুলো সাবস্ক্রিপশন টেবিল তৈরি কর সুন্দরভাবে, বুঝলা কি? গ্রাফ চার্ট ব্যবহার করতে হয়, অটোমেটিক্যালি ওয়েবসাইটে গ্রাফ চার্ট থাকে, ডাইনামিক গ্রাফ চার্ট, তো সেখান থেকে ডাইনামিক গ্রাফ চার্ট এখানে ব্যবহার করতে পারবা, যে ভিজিটর আসলে অটোমেটিক্যালি কম বাড়া হবে। তারপরে তোমার টেক্সট, তারপর সোশ্যাল মিডিয়া অনেক ব্যবহার করতে হয়, সোশ্যাল মিডিয়ার প্লাগইন তৈরি করছে এখানে, আমরা সেই সোশ্যাল মিডিয়ার প্লাগইন ব্যবহার করে সুন্দরভাবে করতে পারি এটা। ঠিক আছে, তারপরে এখানে সরি আচ্ছা, তারপরে এখানে কি আছে দেখো, মেনু আছে। আমরা হচ্ছে ড্রপ ডাউন মেনু করতে চাই, এরকম অনেক মেনু করতে চাই, সেই মেনুগুলো তুমি এখান থেকে ব্যবহার করতে পারবা। লাইট বক্স, যে ক্লিক করলে সামনে ভেসে উঠতেছে, তোমাদের ডিএর মাধ্যমে দেখিয়েছি। ওই যে মডেলটা দেখেছিলে, মডেল আর টু স্টাইলের লাইট বক্সটা, তুমি এটা ব্যবহার করতে পারো এখান থেকে। গ্যালারি, অনেক ইমেজ থাকে গ্যালারিতে, একের পর এক আসবে, এটা তুমি ব্যবহার করতে পারো এখান থেকে। ঠিক আছে, এরকম অনেকগুলো অ্যানিমেশন, এই সবগুলো এখান থেকে ক্লিক করে করে ডাউনলোড করে ব্যবহার করতে পারো। ঠিক আছে, চলো আমরা একটা ডাউনলোড আমি করেছি তোমাদের জন্য, এটা ব্যবহার করে দেখাই। ঠিক আছে, সেটা হচ্ছে যে স্যার লিংক করাটা একটু ভালোভাবে দেখ। কি কি করলে বুঝতে পারিনি রাজু, দেখেন। স্যার এটা লিংক করাটা একটু, হ্যাঁ লিংক করা দেখিয়ে পুরোটা দেখিয়ে দেবো, দেখেন। হ্যাঁ স্লাইডার নামে দেখছে একটা ইয়ে নিয়ে আসে আমরা, হ্যাঁ এখানে গেলাম, এখানে কিছু ইমেজ দেওয়া আছে আমার, যেগুলো স্লাইডার ব্যবহার করবো। হ্যাঁ 5টা ইমেজ আমি এখানে ব্যবহার করেছি, নিয়েছি এলের বিষয়ে জাস্ট। আর এই যে জেস দেখতেছেন, ওদের জেস jQuery ডট নিভোট ডট স্লাইডার প্যাক ডট জেএস, ওদের জেএস মানে জাভাস্ক্রিপ্ট ফাইলটা নিয়ে জেএস ফাইলটা নিয়েছি। আর jQuery 1.9 মিন ডট জেএস, এই দুটো আপনার জেএস ফাইলটা নিতে হবে, কার ভিতরে, জেএর ভিতরে। ডাউনলোড করলে আপনি পাবেন এটা। ঠিক আছে, এরকম দুটো ফাইল পাবেন। আর ইমেজেস তো আছে, মনে করেন আপনি ইমেজ ইচ্ছে মতো নিতে পারেন, হ্যাঁ এরকম ভাবে। আর সিএসএস যেটা আছে, সিএসএস এর ভিতর কি আছে, ওদের সিএসএস আছে। ওদের এখানে সিএসএস কয়টা, এখানে আপনি কোনো ক্ষেত্রে ওদের একটা সিএসএস থাকতে পারে। যেটাকে দেখলেন না আপনি, ওয়াও জেএস কয়টা ছিল, একটা মাত্র জেএস ছিল, একটা মাত্র সিএসএস ছিল। ঠিক আছে, একটা জেএস ছিল আর একটা সিএসএস ছিল, কিন্তু এখানে আপনি অনেকগুলো সিএসএস দেখাচ্ছে, কারণ এখানে অনেকগুলো ডিজাইন আছে নিভো স্লাইডারে। একটা বার, একটা ডার্ক, হ্যাঁ একটা হচ্ছে ওই বার দেওয়া, বার ধরনের সিএস করে রেখেছে, যে ওই স্লাইডারে বার হবে, একটা ডার্ক একটু অন্ধকার টাইপের হবে, ডিফল্ট একটা ডিজাইন দেওয়া আছে, লাইট মানে একটু উজ্জ্বল ধরনের একটা স্লাইডার হবে। এই যে কোনো একটা করে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো এই কয়েকটা তোমার সিএসএস আছে। আরেকটা আছে কি, নিভো স্লাইডার ডট সিএসএস, একটা সিএসএস আছে, এটা মেইন সিএসএস। আর এগুলো হচ্ছে কি বিভিন্ন ডিজাইনের বা লেআউটের সিএসএস। তুমি ওই এটা ডাউনলোড করলেই পাবা। হ্যাঁ তুমি যদি এখানে আমি সার্চ করি, কেটে গেল, একটু দেখাই তোমাদের। তুমি এখানে যে অনলাইনে সার্চ করো নিভো স্লাইডার, হ্যাঁ ডাউনলোড,
লিখে সার্চ করো, এই চলে jQuery স্ক্রিপ্ট ডট দেখছিস কি ওটাই চলে আসছে লিংক, মানে এটা প্রচুর ব্যবহার করে সবাই ডিজাইনার। এই দেখো চলে আসছে, দেখতে পাচ্ছ কি নিভো স্লাইডার অসাম jQuery প্লাগইন, দেখছো না? এখানে তো কি লেখা আছে, নিভো স্লাইডার ইজ কনসিডার্ড, নিভো স্লাইডারকে মনে করা হয় অ্যাজ এ মোস্ট পপুলার jQuery প্লাগইন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচাইতে জনপ্রিয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় jQuery প্লাগইন, বুঝলা কি মনে করা হচ্ছে এখানে। এখানে সব নিয়ম নীতি লেখা আছে, দেখো যে কে ব্যবহার করবে, প্রত্যেকটা শুধুমাত্র এই প্লাগইনই না, তো যতগুলো প্লাগইন দেখালাম এখানে, যা কিছু এখানে দেখালাম, প্রত্যেকটা তুমি ক্লিক করে ওপেন করলেই হ্যাঁ এর নিচে এসে ডকুমেন্টেশন পাবো। ডকুমেন্টেশন মানে কি ব্যবহার করতে হয়, হাউ টু ইউজ, হ্যাঁ এই লেখা আছে বেসিক ইউজেস, এখানে দেখো ইনক্লুড jQuery নিভো স্লাইডার সিএসএস, এখানে বলতেছে যে এখানে সিএসএস ব্যবহার করতে হবে, কোথায় হেডের মধ্যে অ্যাড করতে হবে, এইচটিএমএল ভিতরে কি ব্যবহার করবে, হ্যাঁ কোন কোডটা তুমি দিবে এইচটিএমএল ভিতরে, যে এইচটিএমএল এর যেখানে তোমার ডিবের মধ্যে পুরোপুরি লেখা আছে এখানে যে ইমেজ কিভাবে সেট করবে। তারপর নিভো স্লাইডারে কি করবা তুমি, এই স্ক্রিপ্ট কিভাবে অ্যাড করবা সে লেখা আছে, মানে jQuery যেটা তোমার স্ক্রিপ্ট অ্যাড করতে হচ্ছে, jQuery যে ফাইলটা সেটা কিভাবে অ্যাড করবা, এই হলো বিষয়। আর ফাংশনটা কিভাবে কল করবা, কিভাবে কল দ্য প্লাগইন, এই যে লেখা আছে এখানে নিয়ম নীতি, বুঝতে পারো না? আর তোমাকে বলেছিলা যে আচ্ছা এটা কেটে যাবে, ঠিক আছে, সবাই আরেকবার জয়েন করো। আচ্ছা দেখো এখানে দেখো এই নিউ স্লাইডে কল দ্য প্লাগইন, কিভাবে প্লাগইনটা কল করতে হবে। আর তোমাদের কতদিন বলেছিলাম যে স্যার আমি এটা স্লাইডে অ্যাড করতে চাই এবং সময় উল্লেখ করতে চাই, কত কত সময় পর পর এটা আসবে, দেখো কতগুলো এখানে অপশনস তার আছে নিউ স্লাইডে। ঠিক আছে, নিচে গিয়ে এই যে ব্যবহার করে আমরা ওই নিচে গিয়ে অ্যাড করতে হয়েছে ইফেক্ট র্যান্ডম, মানে র্যান্ডম ভাবে আসবে, এবং স্লাইস 15বার স্লাইস হয় মানে কেটে কেটে যাবে, ঠিক আছে। বক্স কলাম দিতে পারি কতগুলো, বক্স রো দিতে পারি, এবং অ্যানিমেশন যেটা তোমরা বলেছিলে এখানে মনে আছে, গত ক্লাসে আমাকে জিজ্ঞেস করেছিলা স্যার এটা দেওয়া যাবে কিনা স্লাইডারে, যে কতক্ষণ পর পর স্লাইডগুলো আসবে, বা একটু আস্তে আস্তে আমি দিব বা জোরে জোরে দিব, ঠিক আছে, তুমি এখানে উল্লেখ করতে পারো। দেখো লেখা আছে এই যে অ্যানিমেশন স্পিড, মানে অ্যানিম স্পিড লেখা আছে এখানে, এটা দিয়ে তোমার স্পিড লিখতে হবে। এই 500 মানে 500 মিলি সেকেন্ড, তোমার 1000 মিলি সেকেন্ড সমান 1 সেকেন্ড, তোমার জানো না এটা, জানো তো? দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? আচ্ছা এখন দেখো, এখন দেখা যাচ্ছে? আচ্ছা এখন দেখতে পাচ্ছ কি? আচ্ছা এখানে দেখলে অ্যানিম স্পিড মানে অ্যানিমেশন স্পিড, ঠিক আছে। এর 510 তুমি বাড়াতে পারবা, 1000 হবে বা 300 হতে পারে, 500 হতে পারে। পজ টাইম কতক্ষণ তোমার থেমে থাকবে, 3000 মিলি সেকেন্ড থাকবে, বুঝছো না? স্টার্ট স্লাইড কখন থেকে শুরু হবে, এখানে সবগুলো আছে। ডিরেক্টিভ, হ্যাঁ কন্ট্রোল ন্যাব, অনেক কিছু দেওয়া আছে এখানে, দেখো মাউস ওভার হবে কিনা, ঠিক আছে, প্রিভিয়াস নেক্সট নেক্সট বাটন এগুলো থাকবে কিনা, ঠিক আছে। তার বিফোর চেঞ্জ আফটার চেঞ্জ, হ্যাঁ এরকম শ্যাডোই এন্ড এগুলো আছে কিনা, লাস্ট স্লাইড আফটার লোড, এগুলো অনেকগুলো তুমি সবগুলো ব্যবহার করতে পারো তোমার স্লাইডে, বুঝা গেল কি? এলো বিষয়। তো চলো আমরা দেখি কল করব কিভাবে? হ্যাঁ দেখে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে, খুব ইজি বিষয়। আমি প্রথমত সরলভাবে শিখিয়ে দিই, আস্তে আস্তে তোমাদের ইজিলি বুঝতে পারবা। দেখো স্লাইডারটা তোমাদের ব্যবহার করা শিখিয়ে দিয়েছে, ঠিক আছে। প্রথমে তুমি এখানে স্লাইডের ভিতরে গেলা, এই সিএসএস ফাইল দুইটা দেখো, এই বার ডার্ক ডিফল্ট লাইট, দেখো বারের মধ্যে সিএসএস আছে, এই যে বার ডট সিএসএস, হ্যাঁ
ডার্কের মধ্যে কি আছে, এই যে ডার্ক ডট সিএসএস ফাইল, তারপরে ডিফল্টের মধ্যে ডিফল্ট ডট সিএসএস, হ্যাঁ, এবার লাইটের মধ্যে কি আছে, লাইট ডট সিএসএস, আর নিভো স্লাইড ডট সিএসএস, তিনটে সিএসএস আছে। এখন দেখো এখানে দেখো যে এই জেএস এর মধ্যে কি আছে, জেএস আছে এবং এই যে দুটো জেএস ফাইল আছে, আর ইমেজেস এর ভিতরে আমি ইমেজ রেখেছি, ঠিক আছে। এখন দেখো এটা কি লিংক করছি, এইচটিএমএল গেলাম, ডান ক্লিক করলাম। এখন দেখো এখানে জাস্ট আমি হেডের মধ্যে কি করেছি, লিংক করে দিয়েছি এখানে যে এইচটিএমএল হেড, হ্যাঁ, হেডের মধ্যে লিংক করে দিয়েছি এখানে। দেখো এই যে লিংক রেল, এই যে সিএসএস ফোল্ডারের মধ্যে বার নামে একটা ফোল্ডার আছে, তাহলে সিএসএস ফোল্ডার বার ফোল্ডার, তারপরে আপনার কাছে বার ডট সিএসএস নাম, তারপরে সিএসএস ফোল্ডারের মধ্যে ডার্ক নামে একটা ফোল্ডার আছে, ডার্ক ডট সিএসএস, হ্যাঁ, তারপর ডিফল্ট ফোল্ডার আছে সিএসএস ফোল্ডারের মধ্যে ডিফল্ট ডট সিএসএস, এই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ, না দেখতে পেলে বলবা। তারপর এখানে গিয়ে সিএসএস লাইট ডট সিএসএস, তাহলে সবগুলো চারটা সিএসএস আমি অ্যাড করে দিলাম এখানে, যে কোনো চারটা আছে। আর এটা মেইন সিএসএস, এই নিভো স্লাইডার কি মেইন সিএসএস, নিভো স্লাইডার সিএসএস, এই হলো বিষয়। দিয়ে দিলাম সিএসএস ফোল্ডারের মধ্যে কি আছে, ডিরেক্টলি এই আছে, তুমি ডিরেক্টলি কপি পেস্ট করবে না, ঠিক আছে। তাহলে সবগুলো সিএসএস তুমি নিচে তোমার সিএসএস অ্যাড করতে পারো, নিজস্ব সিএসএস স্টাইল ডট সিএসএস তুমি অ্যাড করতে পারো। এখন দেখো বডির ভিতরে আমরা এখানে তাহলে সিএসএস ফাইল অ্যাড করা শেষ, তোমরা জানো এখানে। এখন এই বডির ভিতরে লাস্টের দিকে এসে আমরা জেএস ফাইল অ্যাড করছি, জাভাস্ক্রিপ্ট ফাইল। দেখো তাহলে এখানে জাভাস্ক্রিপ্ট তোমার টাইপটা লিখতে হয়, এটা টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট লিখতে হয়, নিয়ম এটা, হ্যাঁ। তখন আমরা টাইপ স্ল্যাশ টেক্সট লিখতাম, টাইপ ভিতরে ওই ইয়ের ভিতরে এই যে আমাদের নিশ্চিত লিখতে হবে এখানে টেক্সট স্ল্যাশ সিএসএস, আমাদের সিএসএস ক্ষেত্রে লিখি এটা টেক্সট স্ল্যাশ সিএসএস, আর জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে লিখতে হয় টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। আর এর মধ্যে সিএস ফোল্ডারের মধ্যে কি আছে, এই নামের একটা জেকুরি ফাইল আছে, গেল। আর এখানে তোমার আরেকটা ফাইল আছে কি, এই যে এখানে একটা ফাইল কি আছে, জেএস ফোল্ডারের মধ্যে jQuery ডট নিভো স্লাইডার pack.js, নিভো স্লাইডার একটা জেএস আছে, তাহলে কি দুইটা জেএস স্ক্রিপ্ট অ্যাড করে দিলাম, ঠিক আছে। আর এখান থেকে ফাংশনটা কল করা আছে, এখানে ফাংশনটা তোমাদের বুঝিয়ে দিই, একটু মনোযোগ হয়ে, ঠিক আছে। আর বেশিক্ষণ ক্লাস হবে না ইনশাআল্লাহ, এটা তোমাদের শেষ করে জাস্ট তোমাদের আজকে ওই ইয়েটা দিয়ে দিব, ফাইলটা দিয়ে দিব, যেটা তোমাদের বুটস্ট্র্যাপে করা আছে। বুটস্ট্র্যাপে আমি পুরো একটা রেডিমেড করা আছে টেমপ্লেট, ওই টেমপ্লেট তোমরা দেখবে এবং ওইভাবে করবা, আর এই দুটো প্র্যাকটিস করবা। আর হয়তো বা 10 মিনিট তোমাদের ক্লাস করতে হবে, যদি 9টা পার হয়ে যাচ্ছে। দেখো স্ক্রিপ্টের মধ্যে টাইপ লিখলাম, এই যে কোডটা, এই কোডটা লিখতে হবে। এই কোডের অর্থ তো বুঝিয়ে দিই, একটা লোড ফাংশন আছে এখানে, হ্যাঁ, আর একটা নিভো স্লাইড একটা ফাংশন আছে। দেখো এই যে নিভো স্লাইড একটা নিজস্ব ফাংশন আছে, হ্যাঁ, নিভো স্লাইড নিজস্ব একটা ফাংশন আছে, আর এখানে কি আছে, একটা লোড ফাংশন আছে, এল বিষয়। আর এই যে আইডি দেখতেছো, এর ভিতরে আইডি লেখা আছে, এখানে আইডি হ্যাশ চিহ্ন দেওয়া আছে, তোমার হ্যাশ মানে কি আইডি বোঝায়, ঠিক আছে। এই আইডি অনুযায়ী তোমাকে কি করতে হবে, কাজ করতে হবে। এই আইডি তুমি কোথাতে পারলে, এটা এই যে এখানে তুমি যে একটা এইচটিএমএল লিখেছো, এই যে এইচটিএমএল কোড, হ্যাঁ, এই লিখেছি আমি, এই ইচ্ছা মতো লিখেছি এখানে যে স্লাইডার এরিয়া, এই কোডগুলো হচ্ছে কিন্তু শুরু, এই স্লাইডার লেখা আছে, যে ক্লাস স্লাইডার, এর ভিতরে এই পর্যন্ত এই কোডগুলো হচ্ছে কিসের কোড, এই নিভো স্লাইডারের কোড, বুঝলি। মানে নিভো স্লাইডারের জন্য এই এইচটিএমএল লিখেছি, এই এইচটিএমএল এর জন্য নিভো স্লাইডার লিখেছি, ঠিক আছে। মানে এই এইচটিএমএল লিখেছি হচ্ছে যে ওই নিভো স্লাইডারের জন্য, এই হলো বিষয়। এখন দেখো এই যে লিখেছি স্লাইডার র্যাপার থেম বার, হ্যাঁ, এখানে দেখো দিয়েছি নিভো স্লাইডার, ক্লাসের নাম কি নিয়েছি, নিভো স্লাইডার, আর আইডি কি নিয়েছি, স্লাইডার। তুমি এখানে যা দিবা, এখানে তো মফিস দাও, এই আইডি তো মফিস নাম দাও, যে আইডির নাম মফিস, তাহলে তোমার এখানে লিখতে হবে মফিস, হ্যাঁ, তোমার এখানে লিখে দিতে হবে মফিস, ঠিক আছে। আর এখানে তুমি স্লাইডার লেখো, এই আইডির নাম যা দিবা স্লাইডার, হ্যাঁ, তা তোমার এখানে একই জিনিস দিতে হবে, এখানে তোমার এই যে এখানে আইডির নাম একই দিতে হবে, ঠিক আছে। এই আইডি অনুযায়ী এটা কাজ করবে, এখানে এসে কাজ করবে। এখন এখানে কি হচ্ছে, আইডিটা বুঝেই তোমাদের এখানে বলছে যে উইন্ডোজ লোড ফাংশন, উইন্ডোজ তখনই ফাংশন লোড করবে, মানে চালু করবে। কোন ফাংশন চালু করবে, এই নিভো স্লাইডার ফাংশন, ভালো করে বুঝো, এর মানে জাভাস্ক্রিপ্টের কোড। বলছে উইন্ডোজ মানে বুঝো তো,
উইন্ডোজ হচ্ছে যে তখনই ফাংশনকে লোড করবে, মানে চালু করবে যখন কি হবে, সেই নিভো স্লাইডারের আইডি পাবে স্লাইডার এবং ক্লাসটা পাবে কি নিভো স্লাইডার। এখন দেখো ক্লাসের নাম নিভো স্লাইডার এখানে আসছে কিনা দেখি, এই দেখো ক্লাসের নামটা কি নিভো স্লাইডার আর আইডিটা কি স্লাইডার। যখনই এই দুইটা ক্লাস পাবে সে ঠিক মতো, তো এটাকে চালু করে দেবে অটোমেটিক্যালি। এই ইমেজটাকে দেখো একটা ইমেজ, দুইটা ইমেজ, তিনটা ইমেজ, হ্যাঁ চারটা পাঁচটা, যে পাঁচটা ইমেজ এখানে দিয়েছি আমি, এই পাঁচটা ইমেজ স্লাইডার আকারে কাজ শুরু করে দিবে। কখন কাজ করে দেবেন, এই ডিবের মধ্যে, এই ডিবের মধ্যে একটা ক্লাস পাবে, এই ক্লাসের নাম কি নিভো স্লাইডার, আইডির নাম কি স্লাইডার। যখনই এই ক্লাস পাবে কি, এই যে ক্লাস কিভাবে তুমি বুঝলা এটা, যেটা হচ্ছে একটা ক্লাসের নাম, মানে ডট চিহ্ন দেওয়া আছে, কি দেওয়া আছে ডট দেওয়া আছে না এখানে। যখনই ক্লাসের নাম পাবে নিভো স্লাইডার আর আইডি পাবে স্লাইডার, ঠিক আছে। এই দেখো ক্লাসের নাম পাচ্ছে নিভো স্লাইডার আর আইডি পাচ্ছে স্লাইডার। যখন এটা পাবে ক্লাসের নাম নিভো স্লাইডার এবং আইডি স্লাইডার, তখন অটোমেটিক্যালি এই ফাংশন চালু হয়ে যাবে। উইন্ডোজ তখন এই ফাংশনটা লোড করবে, লোড করে তখন দেখাবে এটা, ঠিক আছে। তোমার ডিরেক্টলি এটা হচ্ছে অ্যাড করে দিলা ফুটারে এসে, মানে বডির উপরে এসে, আর এখানে তুমি এটা কপি পেস্ট করে রেখে দিলা। আর তোমার ইমেজগুলো জাস্ট কি করবে, এখানে যা আছে হুবহু পেস্ট করবা। আর একটা ইমেজ ফাংশনের মধ্যে দেখো এসআরসি লেখা আছে, তোমার ইমেজের লিঙ্ক দিবা। ইমেজেস একটা ফোল্ডার আছে এখানে, এই যে ইমেজেস নামে ফোল্ডার আছে, এর মধ্যে ঢুকে আমার 5টা ইমেজ আছে, হ্যাঁ SNWT 1 2 3 4 5, জাস্ট একটা লিঙ্ক করে দেখো, এই যে SNWT, এই যে এখানে 5, এখানে 2, এটা 1 4 এলোমেলো লিঙ্ক, ঠিক আছে। এটা গেল অল্টার ট্যাগ দিই না। এখানে টাইটেল মানে কি তোমার এই লেখাটা শো করবে স্লাইডারের উপরে, টাইটেলের মধ্যে তুমি যে লেখাটা দিবা সেই লেখাটা ওই প্রত্যেকটা ছবির উপরে শো করবে। তুমি টাইটেল না দিলেও সমস্যা নেই, বুঝলা কি। তাহলে এইভাবে কি তুমি সবগুলো ইমেজ লিঙ্ক করে দিলা। তোমার এখানে আমার ইমেজ দেওয়া আছে, তোমার যে ইমেজগুলো সেই ইমেজগুলোর নাম এখানে তোমার ইচ্ছে মতো অন্য তোমার নিজের ইমেজ দিতে পারো, ছবি দিয়ে লিঙ্ক করে দিলাম, ঠিক আছে। দিলে তোমার পুরোপুরি স্লাইডার হয়ে গেল। এখন আমি এখানে সেভ করলাম, এবার আমি এখানে গিয়ে রান করব। তাহলে দেখো সুন্দর সেই ইমেজগুলো লোড হয়ে যাবে। রান করলাম, এই দেখো চলে আসছে, দেখছো। এখানে আমি ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছ আসছে না। এই ধরলে সুন্দর, কত সুন্দর চলে আসছে এখানে। এই যে এখানে প্রিভিয়াস টেক্সট বাটন আছে, এখানে ধরলে উপর দিকে চলে যাচ্ছে, এই যে ধরলে উপর দিকে যাচ্ছে আবার নিচ দিকে আসতেছে। এই যে কত সুন্দর ইফেক্ট দেখছো। এই যে এখানে প্রিভিয়াস, এখানে প্রিভিয়াস থেকে একটু লাগ দিকে আসবে, এই যে আচ্ছা এখানে ক্লিক করলে নিচ দিকে আসবে। আচ্ছা এটা বুঝতে পারলা তো। এখন দেখো এই যে আমি এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমি কি করবো, অন্য ডিজাইন নিব না আমি। তাহলে এখানে তো কয়টা সিজ আছে, এখানে একটা বার, এখানে বারটা দিয়েছি আমি। ডার্কটা ব্যবহার করে দেখি এখানে কি দেওয়া আছে, আমরা দেখে আসি আগে। আমাদের এখানে ডিজাইন দেওয়া আছে, থিম বার দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছি কি বার দেওয়া আছে। তো আমরা এখানে কয়টা এই বারটা ব্যবহার করলাম, এবার ডার্কটা ব্যবহার করবো, ডার্ক লেখে আমি লিখে দিলাম ডার্ক। এখানে যে নামটা দেওয়া আছে, এই যে মানে বার সিসিস ব্যবহার করতেছি, এবার ডার্ক সিসিস ব্যবহার খালি থেমের পরে এখানে লিখে দিবা ডার্ক, DARK ডার্ক। এবার আমি সেভ করলাম এটা। এবার আমি এখানে রিলোড করলাম, এখানে গিয়ে দেখো এটা একটা ডিজাইন, এই দেখো এই কর্নারে চলে আসছে এখানে, যে বুঝলাম এখানে চলে আসছে, এখানে ডান দিকে আসছে, এই যে ডান দিকে আসছে এখানে। আচ্ছা এটা একটা গেল, এটা ডার্ক। আরেকটা দেখি আমরা, ডার্কের পরে কি আছে, আচ্ছা আচ্ছা যে ডিফল্ট, ডিফল্টটা ব্যবহার করে আমরা এখানে কপি করে ডিরেক্টলি ডিফল্ট এখানে দিয়ে দিলাম, ডিফল্ট থিম ডিফল্ট। দেখতে না পেলে বলবে, রিলোড করলাম, এই দেখো ডিফল্ট, হ্যাঁ এখানে দুই পাশে বার চলে আসে দেখো, আর এটা মাঝখানে চলে এসেছে, ঠিক আছে। এই ডিফল্ট লাস্টটা কি আছে, এই যে লাইট, লাইট সিএসএস, তাহলে লাইটটা কপি করলাম, সরি এখানে দিলাম লাইট। তুমি যেটা এখান থেকে সেটা পাবে, ঠিক আছে। রিলোড করলাম, এটা লাইট, ঠিক আছে। এই দেখো তাহলে পরে যেখানে দিব, যেটা যা দিব, যে বার দিয়ে বার, লাইট দিয়ে লাইট, যেটা দিবা সেটা পাচ্ছে, তাই না। তো
তুমি এটা যে সিএস করবো, আমার কাছে সিএস কয়টা ছিল এখানে? 5টা সিএস ছিল, 4টা না 5টা সিএস ছিল। এই যে তুমি যেটা ব্যবহার করবা সেটা অটোমেটিক্যালি পাবে। আশা করি কার কোনো সমস্যা হবে না ব্যবহার করতে। তো এটা তোমাদের পাঠিয়ে দিব, তোমরা হচ্ছে এটা ব্যবহার করবা, ঠিক আছে? আর তোমরা নিজেরা হচ্ছে যে এখানে গিয়ে এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো ডাউনলোড করে করে পরে ব্যবহার করতে পারবা, যখন তোমাদের যখন যেটা প্রয়োজন হবে। আর জাস্ট দেখে রাখবা, ঠিক আছে? জাস্ট দেখে রাখবা, আর পরে যখন দরকার তখন ব্যবহার করবে, এই হলো বিষয়। আর তোমাদের হচ্ছে যে আর একটু হয়তো 5 মিনিট লাগবে, একটু 5 মিনিট লাগবে, ঠিক আছে? এটা কেটে দিলাম আমি। তোমাদের আজকের ক্লাসের মানে বুটস্ট্র্যাপের মাধ্যমে যেটা আছে এটা তুমি একটু করে দেবো, হ্যাঁ? এই যে বুটস্ট্র্যাপের একটা টেমপ্লেট দেখো, বুটস্ট্র্যাপের একটা টেমপ্লেট, তোমাদের এই টেমপ্লেট আগেও দিয়েছি আমি, হ্যাঁ? তোমরা করেছো এমনিতে সাধারণ HTML CSS করেছো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি আবার করছি, শেয়ার করছি। এবার দেখো, এবার দেখতে পাচ্ছ না? আচ্ছা দেখো, এখানে দেখো এই যে একটা ইমেজ দিয়েছে, একটা এই যে বুটস্ট্র্যাপ টেমপ্লেট, এখানে ক্লিক করলাম, এখানে ইমেজ দেখতে পাচ্ছ, হ্যাঁ? এই যে ইমেজটা দেখা যাচ্ছে এখানে, এই ইমেজটা হচ্ছে তোমার বুটস্ট্র্যাপের মাধ্যমে করতে হবে, হ্যাঁ? তোমরা এমনিতে করেছো কিন্তু বুটস্ট্র্যাপের মাধ্যমে করোনি এটা, তাই না? তোমাদের ছোট্ট একটা ইমেজ দিয়েছে এই জন্য যে তোমাদের ফুললি বুটস্ট্র্যাপের মাধ্যমে করতে পারো, এলে বিষয়। এখন বুটস্ট্র্যাপের মধ্যে করার জন্য কি করেছে এটা, তোদের মানে এই জিনিসটা পুরোপুরি করে দিয়েছে তোমাদের, মানে এই জিনিসটা পুরোপুরি করা আছে, ঠিক আছে? পুরোপুরি করা আছে। এই যে কোনটা করেছে এটা কিন্তু ছবি, একটা পিকচার, দেখতে তোমার পিকচার, ক্লিক করলে কোনো কাজ আসবে না, এই যে এটা পিকচার, এটা পুরোপুরি মনে করো এই যে এখানে এই যে index.html লেখা আছে দেখো এখানে, ও সরি, হ্যাঁ এটা index.html দেখতে পাচ্ছ কি? এখানে index.html যে ক্লিক করে দিলাম, স্যার index.html ফাইলটা না দিলেই ভালো হয়, আমরা এমনিতেই ট্রাই করি। এবার ট্রাই করবেন, কিন্তু দেখাচ্ছে যে অনেকের জন্য সমস্যা হবে এটা, হ্যাঁ? এমনিতে ট্রাই করে তারপর না এটা দিয়ে দেবো, কিন্তু দেখ মনে করেন যে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? আর সিস্টেমটা দেখে নেন যে আদর্শ একটা মানে কিভাবে টেমপ্লেট তৈরি করতে হয়, ঠিক আছে? আপনারা নিজের মতো করবেন, সমস্যা নেই, করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আমার এখানে ক্লাসের মধ্যে ক্লিক করছি, এটার নাম wow.html দিয়েছি ভুল করে, ও দুটোই হয়ে গেছে wow.html, এটার নাম করে wow.html দিয়েছি। আচ্ছা, আমার এখানে ওয়াও স্যাম্পল আছে, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, আমার এই ফাইলটা চলে গেছে ভিতরে, এখানে কি ওয়াও নামের একটা HTML চলে গেছে, দরকার নাই। আর ওয়াও ফোল্ডারের মধ্যে ওয়াও, হ্যাঁ, ওয়াও স্যাম্পল লেখা আছে না, ওয়াও স্যাম্পলের মধ্যে যে প্রজেক্ট এখানে ওয়াও আছে, ঠিক আছে? এর বিষয় আমি এখানে ওয়াও নাম দিতে পারি চাইলে, wow.html, wow.html, ঠিক আছে? তারপরে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা ওয়াও প্রজেক্টের মধ্যে আছে, ওয়াও স্যাম্পলের মধ্যে, ঠিক আছে? স্লাইডারের মধ্যে স্লাইডার আছে, আর এখানে ক্লাস 43 এর মধ্যে এই যে বুটস্ট্র্যাপ টেমপ্লেট আছে, এই টেমপ্লেট দেখে দেখে আপনারা করে ফেলবেন। আর আমি রেডিমেড করে দিয়েছি এখানে, যেহেতু ক্লাসের সময় কম থাকে এই জন্য আমি আগে করে দিয়েছি। এই যে আমি একটু বুঝিয়ে দিয়ে শেষ করে দেবো আপনাদের ক্লাস, যদি 9টা পার হয়ে গেছে। এই যে পুরোপুরি টেমপ্লেট করা আছে, দেখেন এই যে, হ্যাঁ ঠিক যেভাবে এখানে ইমেজ আছে দেখেন হুবহু কিন্তু করা হয়েছে, হ্যাঁ এই যে এখানে ঠিক যেভাবে দেখতেছেন দেখেন হুবহু এরকম করা হয়েছে, এটা যেরকম টেমপ্লেট দেখেন এখানে এর একটা স্ক্রিনশট, হ্যাঁ টেমপ্লেটটা এই যেখানে যেমন দেখতেছেন এই যে ওরকম ভাবে করা, দেখেন এই যে এইভাবে ন্যাপবার, এই যে এখানে ড্রপ ডাউন আছে, হ্যাঁ
দেখেন ড্রপ ডাউন আছে এখানে, এখানে সার্চ বার আছে, সার্চ বার আছে এখানে, এখানে সার্চ করতে পারবেন। এই যে এখানে সিম্পলি ইয়ে দেওয়া হয়েছে, লিঙ্ক দেওয়া হয়েছে একটা, আর এখানে যে লিঙ্ক, হ্যাঁ, আর এখানে যে হেডিং, এই যে এখানে, হ্যাঁ, তিনটা অংশ, আর এখানে কি কপিরাইট, এই হলো বিষয়। এখন আপনি ইয়ে করি কন্ট্রোল শিফট এম চাপি, অর্থাৎ রেসপন্সিভ করে দেখেন, এই যে মেনুটা হারিয়ে গেছে না, এই দেখেন সুন্দর একটা তিনটা বার চলে আসছে এখানে, এখানে ক্লিক করলে যে দেখা যাবে, রেসপন্সিভ মেনু বলা হয়, এটা আপনারা ব্যবহার করবেন। হ্যাঁ, এটার কথা সেদিন আমি বলেছিলাম। এই যে এটা বড় করলে অটোমেটিক কি হবে, মেনুটা বেরিয়ে চলে আসবে। আপনার এই কাজটা করতে হবে। হ্যাঁ, মানে ছোট ছোটকে না রেখে বড় করে রাখলেন, যখন এটা এই ছোট যখন অটোমেটিক মোবাইল, যখন মোবাইলে যাবে তখন মোবাইলে কি হবে, এরকম দেখাবে, তিনটা বাদ দেখাবে, ক্লিক করলে তখন এই যে শো করবে মেনুগুলো নিচে নিচে, ঠিক আছে। আবার এখানে উঠে যাবে এটা, এই নিচ দিকে আসে দেখেন, এই যে দেখেন পুরোপুরি রেসপন্সিভ, এই যে ফুললি রেসপন্সিভ, এই যে, ঠিক আছে। এটা আস্তে আস্তে বড় করতে পারবেন, বড় করলে কি হবে, আস্তে আস্তে বড় হবে, আস্তে 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 দেখেন এই পর্যন্ত আছে, কিন্তু এরপর আরো বড় করলে এই যে বেরিয়ে গেল মেনুটা, ঠিক আছে। এই কলাপস মেনু বলা হয়। এখানে যে কলাপসের বার চলে আসতেছে, এখানে দেখেন অটোমেটিক্যালি ছোট হলেই দেখেন কলাপসের বার। একটু বুঝে দিই বারটা কেন আসতেছে, এই জিনিসটা আপনাদের বুটস্ট্র্যাপ তখন দেখানো হয় নাই। হ্যাঁ, এই কোডটা মিসিং হয়েছিল, এটা দেখাতে চেয়েছিলাম, এই কোডটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এখানে আপনি ইউজ করতে পারবেন, আর প্রত্যেকটা ওয়েবসাইটে এটা বুটস্ট্র্যাপ মেনুর জন্য ব্যবহার করবেন, এটা কলাপস মেনু বলা হয়। হ্যাঁ, যদি, হ্যাঁ, এখানে ঠিকই বলেছেন। ইয়ে যদি শুধু কন্টেনার দেওয়া হয় তাহলে 1170 বলা হয়, তাকে এখন 1140 করছে, ঠিক আছে। আগে 1170 ছিল, এখন দেখা যাচ্ছে যে 1140 করেছে। এটা শুধু কন্টেনারতে 1140 পিক্সেল নেই, 1140 পিক্সেল, ঠিক আছে, এটা নেই এখন। আর যদি কন্টেনার ফ্লুইড দেওয়া হয়, কন্টেনার ফ্লুইড দিলে, এটা দিলে হচ্ছে যে পুরোপুরি নেই, তখন কন্টেনার ফ্লুইড দিলে পুরোপুরি ফুল নেই, ফুল পেজ, হ্যাঁ, সমান ফুল পেজ, ফুল পেজ। যদি কন্টেনার ফ্লুইড দেওয়া হয় তাহলে ফুল পেজ নেবে, হ্যাঁ। আর যদি ওই শুধু কন্টেনার দেওয়া হয়, যে শুধু কন্টেনার দিলে 1140 পিক্সেল নেবে, ঠিক আছে, এই হলো বিষয়। এখন দেখো আমরা এটা কিভাবে করেছি একটু দেখিয়ে দিই, তারপরে ক্লাস শেষ করে দিই। এটা কিভাবে করেছি ডিজাইনটা পুরোটাই, এটা আপনারা ফলো করবেন, ঠিক আছে। এই মডেলটা ফলো করে আপনি ডিজাইনটা করে ফেললেন। দেখেন প্রথম অবস্থায় আমি এটা কেটে দিই। প্রথমে আপনি ক্লায়েন্ট টেমপ্লেটটা ওপেন করলেন, আপনি ক্লায়েন্ট টেমপ্লেট দিয়েছে, এটা একটা ছবি পিকচার, ক্লায়েন্ট আপনার এরকম টেমপ্লেট দিবে, মানে আপনি বুটস্ট্র্যাপ দিয়ে করবেন এটা। তার প্রথমে আমাদের কি আছে, মেনু আছে, নেভিগেশন বার, তাই না। তাহলে প্রথমে আপনি কি করলেন, আমি এটা ওপেন করলাম আমাদের ফাইল, প্রথমে এইচটিএমএল নিলেন, এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, ঠিক আছে। এখানে গিয়ে হেড শুরু, হেড শেষ, এই যে বডি শুরু, বডি শেষ, ঠিক আছে, এই যে বডি শেষ। আর হেডের মধ্যে প্রথমে আপনার কাজ হচ্ছে যে লিঙ্ক দেওয়া, ঠিক আছে। আপনি যদি লোকালি দিতে চান লোকাল দিবেন, সিডিএন লিঙ্ক, অনলাইন যেটা লিঙ্ক সেটা চাইলে সেটা দিবেন, ঠিক আছে। এবার লিঙ্ক দিয়ে দিলেন, এই যে লিঙ্কগুলো থাকে, বুটস্ট্র্যাপ min.js, হ্যাঁ, তারপরে বুটস্ট্র্যাপ দেখাচ্ছে যে popper.js, হ্যাঁ, jQuery min.js, এই লিঙ্কগুলো অনলাইন লিঙ্ক যেটা দিয়ে দিলেন, অথবা অফলাইন যেটা আপনার সুবিধা হয়। তারপর প্রথমে দেওয়া হয়ে গেল এটা, তারপরে বডির মধ্যে কি করতে হবে, আমাদের এটা অনুযায়ী কাজ করতে হবে, ছবি অনুযায়ী। তো প্রথমে কি আছে, ন্যাপ বার আছে না, আর আরেকবার শেয়ার করেন। হ্যাঁ বলেন, বুঝতে পারিনি। এটা প্রথমে আপনাকে ন্যাপ বার নিতে হবে, ঠিক আছে। তাহলে ন্যাপ বারের জন্য কি করবো, জাস্ট প্রথমে এখানে কয়টা ভাগ করে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, ফুটার একটা, ফুটার ভাগ করবো একটা, এই মেইন কন্টেন্টের একটা, মেইন কন্টেন্ট দুইটা, এইটা একটা তিনটা, আর এই যে হেডারের একটা চারটা। তাহলে 1 2 3 4 চারটা অংশে ভাগ করবো এটা। তাহলে এখানে দেখেন প্রথমে আমি ন্যাপ বার নিব, দেখেন এই যে ন্যাপ বার নামে একটা কি নিয়েছি, এখানে দেখেন পুরোপুরি ন্যাপ বার নামে একটা ইয়ে নিয়েছি, এখানে ট্যাগ নিয়েছি, জাস্ট ন্যাপ। আপনি এটা দেখাচ্ছে ন্যাপ একটা ট্যাগ নিলেন এখানে, হ্যাঁ, যেটা প্রথমে কি আছে, ন্যাপ আছে, এবং ন্যাপ এখানে কতখানি আছে দেখেন, এখানে ন্যাপ কিন্তু পুরো পেজ জুড়ে আছে, দেখছেন কি, এখানে ন্যাপ বারটা পুরো পেজ আছে না, মানে এই মেনুর কথা বলি নাই, মেনুর যে কালো অংশ দেখেন পুরো ইয়ে জুড়েই আছে, মানে 100% আছে। তাহলে আমি কিরকম কন্টেনারের মধ্যে নিলাম না, এটা ডিরেক্টলি হচ্ছে কি নিলাম,
বডির মধ্যে যাই ন্যাপ নিলাম। ন্যাপ নেওয়ার পরে এর মধ্যে একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপের ক্লাস, ন্যাপবার এক্সপান্ড এমডি, হ্যাঁ, এবং ন্যাপবার ডার্ক। ন্যাপবার ডার্ক মানে কি, এখানে কালো বর্ণের ন্যাপবার নিলাম, এই যে এখানে একটা কালো বর্ণের ন্যাপবার নিব, এই জন্য কি করবো এখানে এই যে ন্যাপবার ডার্ক নিলাম, ঠিক আছে। আর এখানে আমি দিয়েছি ন্যাপবার এক্সপান্ড, মানে এক্সপান্ড করলে কেমন দেখাবে আর ছোট করলে কেমন দেখাবে, ঠিক আছে, এগুলো বিষয়। আপনি যেগুলো বাদ দেন এটা নেন তো এক শো করবে। আর ফিক্স টপ এর অর্থ কি, আর বিজি ডার্ক ব্যাকগ্রাউন্ডটা কালো নিয়েছি আমরা, এখানে ব্যাকগ্রাউন্ডটা কালো নিতে হবে, তাই বিজি ডার্ক দিয়েছি। আর এখানে ফিক্স টপ মানে কি, আমি যদি আমরা ওপেন করি তাহলে দেখতে পাবেন, ওপেন করলাম এটা, এই দেখেন এই মেনুটা আমি যদি নিচ দিকে চাক ঘোরাই তাহলে কিন্তু কি থাকতেছে, এটা কিন্তু স্থির থাকতেছে এখানে, মানে টপে হচ্ছে যে ফিক্স থাকতেছে, এটা এজন্য হচ্ছে যে এটা কি ফিক্স টপ, বোঝা যাচ্ছে কি ফিক্স টপ। তাহলে এখানে ফিক্স টপ ব্যবহার করলাম, গেল এটা। তাহলে ন্যাপার এটা গেল। এখন দেখেন এখানে আরেকটা বিষয় আছে, ব্র্যান্ড নামে একটা অপশন আছে এখানে, যে ন্যাপ বাল শুধু লেখা আছে, কিন্তু মেনু না, হোম লিঙ্ক ডিজেবল ড্রপ ডাউন, হ্যাঁ এগুলো ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আলাদা জিনিস, এটা কিন্তু এই ন্যাবের মধ্যে পড়তেছে না, এটা হচ্ছে একটা ব্র্যান্ড বলা হয়ে, ঠিক আছে। এখানে অনেক লোগো থাকে মানুষের, এখানে সে ওয়েবসাইটের নাম থাকে, হ্যাঁ এই জন্য আলাদা একটা লিঙ্ক নেওয়া হয়েছে। দেখেন আপনি তাহলে দিতে পারেন বাও দিতে পারেন, ইচ্ছা বাদ দিলে কোনো সমস্যা নেই। জাস্ট একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে ন্যাপবার ব্র্যান্ড নামে একটা ক্লাস নেবেন বুটস্ট্র্যাপে, নিয়ে দেখাচ্ছে এখানে একটা ন্যাপবার লিখে দিবেন, এলো বিষয়। এখানে হোম পেজের লিঙ্ক থেকে সাধারণত। আচ্ছা, এখন এই যে বাটন দেখতেছেন, এইটা কিসের বাটন, এই যে লেখা আছে না বাটন, এইটা হচ্ছে সেই বাটন। দেখেন লেখা আছে এখানে বাটন, ন্যাপবার, টগলার, বাটন, এই যে ডাটা টগল, কলাস, হ্যাঁ এই যে আইডি এখানে বসানো হয়েছে এখানে, ঠিক আছে, ডাটা টার্গেট, এই যে এখানকার আইডি বসানো হয়েছে, এই যে এখানে যে আইডি লেখা আছে না, যে ন্যাপবার এক্সাম্পল ডিফল্ট, এই যে এখানে আইডি হ্যাজ নো প্রেজেন্টেড, এখানে যেটা বসাবেন আইডি, আপনি মেইন কিন্তু মেনু এটাই, এখান থেকে এই পর্যন্ত মেইন মেনু, হ্যাঁ এই মেইন মেনুর যে ইউএল আছে এখানে মেইন মেনু যে আইডিটা এখানে নেবেন, সেই আইডিটা এখানে বসাতে হবে বাটনে। কোন বাটনে, এই যে আইডি এখানে ডাটা টার্গেটে বসাতে হবে, ন্যাপবার ডিফল্ট, হ্যাঁ এরিয়া কন্ট্রোল, এই যে ন্যাপবার ডিফল্ট এক্সাম্পল, আর এখানে এরিয়া এক্সপান্ডেড ফলস করে দিলেন এখানে, আর ডাটা টগল নেভিগেশনে দিতে হবে, ঠিক আছে। আর এই যে আমি এইটা বাটনটা কেন করতেছি, এই যে এইটার জন্য কন্ট্রোল শিফট এম চাপলাম, এই যে আপনি এটা আমি ছোট করলে কি হচ্ছে, এই যে একটা বার আসতেছে না, এই বাটনের জন্য এটা দিচ্ছি, এই পুরো বাটন দেখতেছেন, এটা এই পুরো বাটনের কাজ হচ্ছে কেন, এইটার জন্য, ঠিক আছে। এখান থেকে কোনের জন্য এই বাটনের কাজ, এখান থেকে এই পর্যন্ত কাজ, এ হলো বিষয়। আর এখানে গিয়ে আচ্ছা, এখন এখানে দেখাচ্ছে যে এই যে ন্যাপবার টগলার আইকন লেখা আছে না, এই যে তিনটা আইকন দেখতে পাচ্ছেন এখানে, এই তিনটা আইকন, এটার কারণে আইকন আসছে। আপনি এই ন্যাপবার টগলার আইকন এখানে এই ক্লাসটা দিলে কি হবে, এই তিনটা আইকন আসবে, ঠিক আছে, এলে বিষয় বুঝাচ্ছি কি। আচ্ছা, এখন এই নিচের দিকে আসি আমরা, ঠিক আছে, নিচের দিকে আসলে নিচের দিকে দেরি হবে না, নিচের দিকে খুব দ্রুত হয়ে যাবে, নিচের দিকে দেখেন হয়ে যাবে দ্রুত, ঠিক আছে। নিচের দিকে তো কি আছে, সিম্পলি আমরা এখানে দেখে ছবিতে এখানে একটা এরিয়া আছে, আমরা এখানে কি নিতে পারি, এখান থেকে একটা এরিয়া নিতে পারি। ও আচ্ছা, মেনুতে তো দেখুন ইউএল দেওয়া আছে, মেনু তো বোঝাতে হবে না, ইউএল নিলা, এলআই এ নিলা, ইউএল এর মধ্যে ন্যাপবার নেবে, এখানে ন্যাপবার ন্যাপ নিলাম, এটা ইয়ের ক্লাস বুটস্ট্র্যাপের ক্লাস, ডিরেক্টলি কপি করব, কপি পেস্ট, ঠিক আছে। যে ন্যাপবার যে অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভ লিখবা, সবগুলো দিয়ে দিবে। যে ড্রপ ডাউন যেখানে দরকার সেখানে ড্রপ ডাউনে যে তোমাদের শিখেছি এটা, ঠিক আছে, অ্যাটাচ করে দিলাম, ড্রপ ডাউন যেখানে দরকার সেখানে ড্রপ ডাউন দিয়ে দিলাম, তোমাদের দেখিয়েছি তো ক্লাসের নাম। আর এই ন্যাপবার মধ্যে ফর্ম দরকার হলে ফর্ম দিয়ে দিলাম, এই যে ফর্মটা তোমাদের এখানে আছে, দেখো ন্যাপবারের মধ্যে একটা ফর্ম আছে না, সেটা এই ন্যাপবারের ভিতরে যে ন্যাপবার যেখানে যে ডিপ আছে যেখানে, এই যে ন্যাপবার যেখানে ডিপ আছে সেখানে, এর ভিতরেই ইউএল এর পরে দিয়ে দিলাম ফর্ম, মানে সার্চ বার, ঠিক আছে, সার্চ বার থেকে অ্যাড করতে হবে, অ্যাড করে দিলাম, এই হলো বিষয়। তাহলে তোমাদের যেগুলো শিখিয়েছি একটু সেগুলো খণ্ড খণ্ড ছিল, হ্যাঁ সেটা খণ্ড খণ্ড ছিল, এখানে একসাথে জুড়ে দিয়েছি খালি জাস্ট, বুঝতে পারলে কি, এই হলো বিষয়। এখন দেখো তাহলে এটা হলো ন্যাপবার চলে গেল, এর সাথে কিছু জুড়ে দিবা কি, এই যে এরিয়া জাম্বোট্রান বলা হয়, তোমরা জানো, একটা জাম্বোট্রান একটা ক্লাস নিলাম, এই যে
এই যে জাম্বোট্রন, একটা মেইন নামে একটা ধরো ইয়ে নিয়েছি এখানে পুরোটাই, একটা ট্যাগের মধ্যে পুরোটা নিয়ে নিয়েছি, কোনটা এইটা, এখান থেকে এই পর্যন্ত পুরোটাই একটা মেইন এরিয়া মনে করো। এটা হচ্ছে জাম্বোট্রন, এটা আর একটা এরিয়া মনে করো। জাম্বোট্রন মানে তোমরা জানো এরকম একটা আপস দিয়ে আসে, গাঢ় একটা কালার আসে এবং দুই পাশে একটু স্পেস দিয়ে দেয়। এখানে দেখো জাম্বোট্রন ইয়ে ক্লাস নিয়ে নিয়েছি এখানে, এই জাম্বোট্রন এর মধ্যে কন্টেনার নিয়ে, হ্যাঁ, আর 1140 পিক্সেল হলো, ডিসপ্লে 3 মানে তোমার জন্য একটু বড় করে শো করবে এটা, আর পি দিলা H1 আর পি, আর একটা বাটন দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে বাটন দিলে এখানে জাম্বোট্রন হয়ে গেল, যে একটা H1, এটা ডিসপ্লে 3, এটা হচ্ছে পি, আর এটা দেখাচ্ছে তোমার কি একটা বাটন। এটা হয়ে গেল জাম্বোট্রন হালকা শেষ। এই এরিয়া এবার এটাও কি করছে তোমার সিম্পলি এটা কন্টেনার নিতে হবে, এখানে যে কন্টেনার নিতে, দেখো কন্টেনার কয়টা কন্টেনার ভাগ করব। আচ্ছা, এখানে দেখ কন্টেনার কয়টা ভাগ করছে, এখানে 3টা অংশে। তাহলে এখানে বুটস্ট্র্যাপে কি আছে দেখো, এখানে বুটস্ট্র্যাপে এই পুরোটা হচ্ছে 12টা গ্রিড জানো তোমরা, তাহলে 3 4 12, 4 4 4, তাহলে প্রত্যেকটা 4টা করে নিয়েছি, 4 4 4, এখানে দেখো ভাগ করেছে এইভাবে। এই যে একটা মনে করো পুরো কন্টেনার নিয়েছি 1140 পিক্সেল, পুরো রো নিয়েছি, মানে এখান থেকে এভাবে পুরোটা রো, এখান থেকে পুরোটা রো, ঠিক আছে। আমরা ছবি দেখি একইভাবে এই পুরোটা রো, হ্যাঁ, কয় ভাগ করেছি, 4 ভাগ দিয়েছি। কলাম দেখো, দেখো কল এমডি কত 4, তোমার জন্য এমডিটা হচ্ছে ল্যাপটপের জন্য, সবগুলো ক্ষেত্রে তোমার কাজ করবে এটা, শুধু এমডি ব্যবহার করলেও মিডিয়াম। তুমি যদি অন্য কোনোটা ব্যবহার করতে না চাও, এসএম, হ্যাঁ, কল এসএম ব্যবহার করতে না চাও, কল এক্সেল ব্যবহার করতে না চাও, ঠিক আছে, তুমি কল এমডি ব্যবহার করো। বেশিরভাগ কল এমডি ব্যবহার করি, ঠিক আছে, মিডিয়াম, তাহলে সবগুলো মোটামুটি পাই। কল এমডি ব্যবহার করলে মোটামুটি সবগুলোই পাই, তো তোমরা কল এমডি ব্যবহার করতে পারো বেশিরভাগ ক্ষেত্রে। আমি নিজে কল এমডি বেশি ব্যবহার করি, অন্যগুলো প্রয়োজন নাহলে ব্যবহার করি না, এগুলো বিষয়। তো কল এমডি 4 ব্যবহার করলাম, এই দেখো একটা কল এমডি 4, কল এমডি 4, তাহলে কত হলো 12, তাহলে 3 4 12, একটা 4 দুইটা 4 এবং তিনটা 4, 3 4 12, অর্থাৎ পুরোটাকে আমি 12টাকে 3 ভাগে ভাগ করেছি। কারণ এর মধ্যে হেডিং নিব, মানে পি নিব আর হচ্ছে বাটন নিব, হয়ে গেল। যেখানে হেডিং নিলাম H1 পি, আর এখানে বাটন দিলাম, ঠিক আছে। একইভাবে এখানে হেডিং নিলাম পি, বাটন দিলাম, এখানে হেডিং পি বাটন, 3টা হয়ে গেল। এখন দেখো এই যে বাটনের চিহ্নটা দেওয়া আছে এখানে, এই দেখতেছো একটা ইয়ে চিহ্ন দেওয়া আছে, এই যে এরকম একটা চিহ্ন, তীর চিহ্ন দেওয়া আছে ডান দিকে, এখানে একটা কি যে এই চিহ্নটা নেওয়া হয়েছে। ভিডিওসের পরে বাটনের মধ্যে এই তোমার জন্য এটা হচ্ছে এন্টিটি, এই এন্টিটি নিলে অটোমেটিক্যালি কি এরকম ডাবল তীর চিহ্ন চলে আসবে, এই যে ডাবল তীর ভিডিওসের পাশে বাটনের ভিতরে, ঠিক আছে। তাহলে আমার 3টা হয়ে গেল। লাস্টে কি একটা ফুটার নিলাম, ফুটারটা কি হবে এখানে দেখো 100, মানে এখান থেকে পর্যন্ত এই যে এখানে আছে ফুটারটা, ঠিক আছে। তুমি এখানে জাস্ট এখানে ফুটার নিলাম, এই বডির মধ্যে এটা আছে ফুটারের মধ্যে কপি কোম্পানির নাম দিয়ে দিলাম, কাজ তোমার শেষ। একটু তোমার এইভাবেই করতে হবে, হ্যাঁ, খুব কঠিন জিনিস না। তোমাদের এই বুস্টের ক্লাসগুলো মুখস্থ করার দরকার নাই। লাস্ট কথা বলে দিই তোমাদের, ঠিক আছে, বলে তোমাদের শেষ করে, সেটা হচ্ছে যে তোমার যখন মেনু দরকার হবে তখন তুমি তোমার টিউটোরিয়ালে চলে যাবা, তোমাদের বুটস্ট্র্যাপ করিয়েছি না মেনু, তুমি সে তোমার টিউটোরিয়ালে চলে যাবা, ওইখানে দেখতে পারবা, গুগলে সার্চ করতে তোমার ইচ্ছা, হ্যাঁ, তোমাদের গুগলে সার্চ করতে পারো, গুগলে সার্চ করলে বুটস্ট্র্যাপ নেভিগেশন বার বা বুটস্ট্র্যাপ মেনু লেগে সার্চ করলে পুরোপুরি কপি পেস্ট করলাম এইভাবে, বুঝো নাই, কপি পেস্ট করে তোমার দেখাচ্ছে এই মেনুটা এরকম বানিয়ে দিলাম, কপি পেস্ট করে। তোমার তো বুটস্ট্র্যাপের ক্লাসগুলো জানো কোন ক্লাস কেন ব্যবহার করা হয়, ডিরেক্টলি তুমি এরকম অনেকগুলো মেনু আছে অনলাইনে সার্চ করবা, তোমার কি দরকার দেখতেছো একটা মেনু আসতে, মেনু সার্চ রাখলাম, ঠিক আছে, সার্চ করে তুমি দিয়ে দিলাম, কি দিলাম ওই স্টেপ ডিরেক্টলি তোমার ওয়েবসাইটের HTML বডির মধ্যে দিয়ে দিলাম, এডিট করে তুমি এরকম বানিয়ে দিলাম, যে দরকার সেটা রাখলে, যেটা বাদ সেটা বাদ দিলাম, আর যেটা অ্যাড করতে সেটা অ্যাড করে দিলাম, তাহলে মেনু হয়ে গেল কমপ্লিট। এরপর আসলে এখানে আসলাম, তুমি জানো এটা হচ্ছে জাম্বোট্রনের কারণে হয়, তাহলে তুমি লিখলা যে বুটস্ট্র্যাপ জাম্বোট্রন দেখাচ্ছে ইউজেস, জাম্বোট্রনের সব চলে আসলো, তখন তুমি এখানে কপি পেস্ট করে দিয়ে দিলাম নিচে, দিয়ে তুমি কোড এডিট করে দিলা, এরকম বানিয়ে দিলা গেল। তা বুটস্ট্র্যাপ তুমি এখানে এই যে 3টা ভাগ করেছে, ঠিক আছে, তুমি এখানে হয়তো বুটস্ট্র্যাপ মানে গ্রেডিয়েন্ট ইউজ তুমি রেখে দিলা, এটা তুমি এমনি পারবা তো, এটা তেমন কিছু না, এটা তাই না, যে কল এমডি লিখে ভাগ করে দিলা, পুরো একটা কন্টেনার নিয়ে তার একটা রো নিয়ে তার রোকে 3 ভাগে ভাগ করলা, এটা তুমি পারবা, তাই না। লাস্টে ফুটার দিয়ে ফুটারের মধ্যে রেখে দিলাম, খুব কঠিন কি। তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে এই টেমপ্লেটটা, তোমরা হচ্ছে যে এই টেমপ্লেটটা সুন্দরভাবে প্র্যাকটিস করবা, ওভাবে প্র্যাকটিস করে আমাকে সামনের দিন দেখাবা, ঠিক আছে। আর
বাকি দুইটা কাজ হচ্ছে তোমাদের ওয়াও জেএস যেটা শিখালাম, ওয়াও জেএস প্র্যাকটিস করবে, আর তারপর হচ্ছে যে নিভো স্লাইডে যেটা দেখালাম সেটা প্র্যাকটিস করবে। এই সবগুলো তোমাদের মেইলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। আজকে অনেকক্ষণ ক্লাস নিলাম, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। তো আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। দেখাচ্ছে যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাল্লাহ। সামনের ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।